মানতের জিনিস গরিব ছাড়া কেউ খেতে পারে না, অথচ আমাদের দেশে মানতের জিনিস সবাই খায়। একটা পিতা মানত করে ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয়, আমি মসজিদে সিন্নি দিব, মসজিদে সিন্নি সবাই খায়, ঠিক না ঠিক? অথচ মানতের জিনিস গরিব ছাড়া কারো খাওয়া জায়েজ? জায়েজ জানেই না। মানতের জিনিস কোন পীরও খাইতে পারবে না। পীর তো পয়সাওয়ালা। বাংলাদেশের পীর কি পয়সাওয়ালা না গরিব? কথা বল না কেন? করতে পায় এগুলো এত পয়সা? হ্যাঁ, কোত্থেকে? বিনা পুঁজির ব্যবসা তো চলছে ভালো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানত যেটা করেছেন, আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মানত মানে হলো কোন জিনিসের বদলে কোনো খাওয়া দেয়া, ঠিক না ঠিক? যেমন আপনি মানত করলেন আমার শরীরটা যদি ভালো হয়ে যায় আমি কিছু জিনিস আল্লাহর রাস্তায় দান করব, এরকম মানত আছে না? কথা কন না কেন? আপনি দেখলেন আপনার আব্বার শরীর খারাপ, আপনি মানত করলেন আব্বা যদি ভালো হয়ে ওঠে আমি গরিবের জন্য একটা ছাগল দিব। কি দেব? ওই ছাগলের গোস্ত কোন পয়সাওয়ালা লোক খাইতে পারবে না, ওটা থাকবে ভিক্ষুকেরা, ওটা খাবে মিসকিনেরা। মিসকিন বুঝেন? মিসকিন মা আসকারা গরবহু মা আসকারা দমহু, যার রক্ত ঠান্ডা হয়ে গেছে দরিদ্রতার কারণে, তার নাম কি? তার নাম কি? মিসকিন। কিন্তু ফকির এরকম না। মিসকিনটা বুক ফাটে তো মুখ ফাটে না, কোনো কথাই বলতে পারে না সে। এদেরকে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, আল্লাহ লিস্ট করে দিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মারইয়াম আলাইহিস সালামের মায়ের কথা সূরা আল ইমরানে কোট করলেন। আমাদের মায়ের দাম ইসলামে সবচেয়ে বেশি, কিন্তু আমরা মাদেরকে অধিকার দেই না। বহু পিতা নিজের মেয়েকে কোনো সম্পদ দেয় না, সব ছেলেদেরকে দিয়ে দেয়, ঠিক না ঠিক? রাসূল বলেছেন কিছু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নামে জায়গা করে তারপরে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা? এরাও সমস্ত পিতা মাতা নিজের সন্তান একটাকে জমি দেয় আর একটাকে দেয় না, ছেলেকে দেয় মেয়েকে দেয় না। এ সমস্ত লোকেরা জাহান্নামী হয়ে যাবে। আপনার 3টা মেয়ে একটা ছেলে, 3টা মেয়েকে দেন, ছেলেকেও যদি জীবদ্দশায় দেন সমান সমান, ছেলেও 2 ভাগ মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস বুখারীতে এসেছে। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু 3 জন বিবি ছিল। কয়জন? 3 জন। এক বিবিকে তিনি একটা গোলাম দিলেন। তো ওই বিবি গোলামটা নিয়ে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মাই হাজবেন্ড হ্যাজ গিভেন মি দিস বয়, কুড ইউ বি উইটনেস ফর দ্যাট? হে নবী, আমার স্বামী আমাকে এই গোলামটা দিয়েছে, আপনি এটা সাক্ষী থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার অন্য 2, তোমার যে অন্য 2 কি কয় সতীন, ওই সতীন কত না 103 না 203? সতীনে সতীনে কয় নিম তিতা নিসিঙ্গা তিতা তিতা, হ্যাঁ তার চেয়ে আছে তিতা, তার চেয়ে বেশি তিতা, তিতা 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 কি? আসলে সতীনে সতীনে ঢেলাঢেলি তখনও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যা বিয়ে করেছেন কার হুকুমে? কার হুকুমে? তিনি বলেছেন আমার খাদিজা যদি জীবিত থাকতো আর দ্বিতীয় বন্ধনে আমি কখনো আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। কি সার্টিফিকেট নিজের বিবিকে দিচ্ছে? কোনদিন নাম ধরে ডাকেন নাই। আমরা যেন বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না ডাকি। ফরজ তরক করবেন, বিবি আপনার কাজের মেয়ে না, বিবিকে অত্যন্ত সম্মানের সাথে রাখবেন। কার কথা? সূরা আল ইমরানে সূরা নিসায় আল্লাহ বলেন আশরুহুন্না বিল মারুফ, বিবিদেরকে সবচেয়ে সুন্দর নামে সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে তোমরা বিবিদের সাথে সংসার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবিকেও তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই, সুন্দর নামে ডাকতেন। বিবিরা বলতেন আমরা যখন ব্যথিত হতাম কোন কারণে চোখে পানি আসলে মাটিতে পড়ার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো, আমাদেরকে কখনো তিনি কাঁদতে দিতেন না। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন উম্মে সালমা আমাকে একদিন ইহুদির মেয়ে বলল, আমি কাঁদছিলাম, কান্দার পানি চোখের নিচে যেতে না যেতে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। বলছে সাফিয়া তোমার চোখে পানি কেন? পানি মুছে দিলেন, পানি কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের উত্তরসূরি।
খুশি হয়ে গেছেন তিনি, একজন নবীর উত্তরসূরি, ঠিক না বেটি? আমরা বাঁদরের গোষ্ঠী না, নবীর গোষ্ঠী, ঠিক না বেঠে? কোরডা উত্তরপাড়া মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীর আবু যর গেফারি আসছিল, আমার অত্যন্ত স্নেহের আদরের, আশা করি ভালো বলেছে সে। আপনারাও এসেছেন এখানে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আনম আব্দুল হাকিম জিহাদি হাফেজাহুল্লাহ। বিগত 30 বছর আমরা একসাথে সম্পর্কিত, আমরা 30 বছরের বেশি। আল্লাহ আমাদের জেহাদি ভাইয়ের হাত দারাজ করে দিন, তার 2টা ছেলেকে কবুল করুন। আপনারা আমিন বলেন না দেখি? হ্যাঁ, হায় হায় আমিন যারা জোরে বলে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা, যখন কারো আমিন ফেরেশতার সাথে মিলে যায় তার সব গুনাহ মাফ হয়ে যায়। আবার আরেক ভাইয়ের জন্য যদি আমিন বলেন, আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। আল্লাহর কোন কাজে সওয়াব ছাড়া কিছুই নাই। এখন শুধু সওয়াব বাড়তে থাকবে। এই যে রমজান আসতেছে, এখন করলে 10 গুণ পাবেন, আর টাকা দিলে পাবেন 700 গুণ। কয়শো গুণ? 700 গুণ। কামাসালে হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিল, সব দলিল এখানে আছে না নাই? আমরা কিতাব ছাড়া কোনো কাজ করি না। মুসলমান ছাড়া পৃথিবীর কোন জাতি কিতাব দিয়ে চলতে পারে না, ঠিক কিনা? যা কিছু আছে সব কোথায় আছে? আবার রমজানে যদি একটা সালাম দেন, 700 সালামের সওয়াব আল্লাহ দান করে দিবেন। একেবারে কমসে কম 700 সালাম দিবেন নফল, রমজানে দিলে ফরজের সওয়াব হয়ে যাবে। পড়বেন নফল, আমল নামায় উঠবে ফরজ, ঠিক না বা ঠিক? আস্তে আস্তে করে আমরা নিয়ত করব রমজানের শেষ 10 রাত একটু ঘুমাবো না। তাহলে এখন থেকে সওয়াব লিখে দিবেন কে? রাজি আছেন তো? রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আমরা 1 রাতের জন্য বসে থাকি, সাথে সাথে লাইলাতুল কদর হইতেই হইবে। পাইছেন কোথায় এগুলো? এগুলো মূর্খদের কাজ, বেকুবদের কাজ। রাসূল 10 রাত জাগতেন, আপনি কি রাসূলের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছেন নাকি? রাসূল জাগতেন 10 রাত, আপনাকে কে বলেছে 1 রাত জেগে এটা পাওয়ার জন্য? আপনি 10 রাত জাগার ইচ্ছা করবেন। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। আব্দুল মালিক সাহেব পেশ ইমাম কথা বলেছেন। আমাদের স্থানীয় সভাপতি ছিলেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল হুদা, আসছিলেন গতকাল। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, মোহাম্মদ আলহাজ আব্দুর রহমান, আবুল হোসেন। আর এসেছেন আমাদের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সভাপতি উপজেলা আওয়ামী লীগ। আসছেন কালকে? হ্যাঁ, আসলেন না কেন? আসবেন আপনি। হ্যাঁ, আপনি কি শাহজাহান খান থেকে বড় নেতা হয়ে গেছেন? আপনি আসবেন। মাদারীপুরের আমার প্রোগ্রামে শাহজাহান খান পোস্টারের নামও নাই, 2 ঘন্টা পাশে এসে বসেছিলেন, প্রেসিডিয়াম সদস্য, আগের নৌ পরিবহন মন্ত্রী। আপনি আসবেন। হাসান ভাই অত্যন্ত সুন্দর নাম রেখেছেন, রাসূলের নাতির নাম। ওরকম কাজ না হলে ওই নাতি আপনাকে কিলাবে কিয়ামতের ময়দানে। ওই নাতি আপনাকে শাস্তা করবে, কারণ বলবে আমার মিতা হইয়া তুমি ইসলামের প্রোগ্রামে আসলা না কেন, কোরআনের প্রোগ্রামে আসল না কেন? আমরা দোয়া করছি মুকুল ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জনাব এস এম আলমগীর ভাই, তিনিও আসছেন, আশা করি আলমগীর ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। অনেক নাম আপনারা দিয়েছেন, সৈয়দুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল গফফার, জনাব মমিনুল ইসলাম এডিশন, আলী আকবর, আতাউর রহমান, মঈনুদ্দিন মনি, আর আরজ গুজার আলহাজ মোহাম্মদ আফসার আলী, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। কোথায়? মাশাআল্লাহ, অত্যন্ত বিনয়ী মানুষ। আপনি এইভাবে আমার দিকে তাকিয়েছেন, কষ্ট হচ্ছে না? হেলান দেন। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে গো, ভালো লাগছে। আল্লাহ কবুল করুক। আজকে আমার আগে দিয়া আব্দুল হাকিম জেহাদি ভাই কথা বলেছেন জালাল উদ্দিন সহশিক্ষক শিহিপুর। আমাদের আজকের সভাপতিত্ব করছেন রফিকুল ইসলাম ডিলার। হ্যাঁ, আমিন বলেন। রাখবে মন অত্যন্ত সুন্দর, সুন্দর মনের মানুষ। 3 মেয়ে 2 ছেলের বাপ। আল্লাহ তাকে কবুল করুক। জোরে বলেন আমিন। 3 মেয়ে হইল তো এমনি জান্নাতি বেটা, আলহামদুলিল্লাহ বলবেন না? ছেলে মেয়ে বেশি যার, তারা এমনি জান্নাতি। রাসূলের এক বর্ণনা সাল্লাল্লাহু
রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদাল উদুদ, বেশি বাচ্চা দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, তাহলে আমি কিয়ামতের ময়দানে উম্মত নিয়ে গর্ব করব। আমাদের দেশে তো এটাকে অনুৎসাহিত করা হয়। আমাদের বাংলাদেশের সৌন্দর্য হলো মানুষ, ঠিক না ঠিক? মানুষ বেশি, যেখানে রহমত বেশি। এই জন্য বাংলাদেশের রহমত বেশি না কম? করোনা এসে বেশি দিন থাকতে পারে নাই, কয় আমার এখানে থাকা নাই, এরা আমারে মেরে ফেলবে। করোনা গিয়া চাইনিজদের ঘাড়ে উঠছে। হ্যাঁ, স্যাং ব্যাং হংকং, কি স্যাং স্যাং। চাইনিজদের অধিকাংশ নাম কি? মিস্টার চ্যাং। ওই চ্যাংদেরকে ধরছে, নোংরা এরা। যারা নোংরা এরাই পৃথিবীর সব অপকর্মের হোতা। সবচেয়ে নোংরা হলো ইহুদিরা, তারপরে নোংরা হলো মুশরিকেরা। এরা নাজাসাত খায়, ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা পেশাব খায়। হ্যাঁ, ওদের এক প্রধানমন্ত্রী ছিল, নিজের মুত নিজে খাইত, মুরারজি দেশায়। তো মানুষ জিজ্ঞেস করতো, আপকা বোল পিতে হ্যাঁ क्या माजरा है इसका, आपने আপনার পেশাব খান কেন? কই इसमें जो विटामिन है वो मैं रख देता है मेरा जसद में, আমার শরীরটা আমি নিজের শরীরে রাখা দিয়েছি, এটা বাইরে যাইতে দেব না। নাউজুবিল্লাহ কইবেন না? কি বিশ্রী এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ওইটা তো মরে গেছে, কি অবস্থা হচ্ছে কে জানে। কোন নোংরার সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ বলছেন সব পরিশুদ্ধ বিশুদ্ধ সুন্দর জিনিস তোমাদের জন্য হালাল করে দিয়েছে। খেলে ঘ্রাণ বের হয়, ঠিক কিনা? এই যে বাসমতি চাউল রাঁধেন যখন, পোলাও চাউল, ঘ্রাণ আছে না? কথা বলেন না কেন? যখন কোরমা পাকান, ঘ্রাণ আছে কিনা? ইলিশ মাছ যখন ঘরে ওঠে, ঘ্রাণ আছে না? কত সুন্দর সুন্দর খাওয়া। আপনাদের ঠাকুর গায়ের খাওয়া কি? ঠাকুর গায়ের চাল না হলে তো আমরা চলতেই পারি না। আসলটাই আপনারা সাপ্লাই দেন। এত চাউল এখানে হয়, আলহামদুলিল্লাহ বলি। কাঁঠালি বোকো আছে এখানে। এক কেজি চাউলের দাম কত? হ্যাঁ, আচ্ছা 130। আমি 10 মণ দিলাম, তুই দিবি আজকে 130 করতেছে। এখন 200 টাকার নিচে নাই কাঁঠালি ভোগ, এখন 200 টাকার নিচে নাই। যেগুলোর কোনো গন্ধ নাই সেগুলো হলো 130। আরো যারা আপনারা এসেছেন, অত্যন্ত দামি মানুষ। আমার অনেক ওস্তাদেরা এখানে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেম এখানে থাকতে পারেন। এখানে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা। আমরা আসলে এক আল্লাহরই সৃষ্টি, কিন্তু না বুঝার কারণে ভিন্ন হয়ে গেছি, ঠিক না বেটি? আমাদের হিন্দু ভাইদের প্রত্যেকটি কিতাবেই আল্লাহর কথা আছে না নাই? ওদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না, ওদেরকে আদর করবেন, আদর করে শিখিয়ে দিবেন লা ইলাহা মুহাম্মাদুর। এটা কিন্তু ওনাদের সবগুলো কিতাবে আছে, 7টা কিতাব, সবগুলোতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অল্লে অল্লে মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাদেরকে পার্থক্য করবেন না। এসেছেন পুলিশ ভাইয়েরা, অত্যন্ত কষ্ট করে আইন শৃঙ্খলা রক্ষা করেন। র্যাব, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। ঠাকুর গায়ে খেটে খাওয়া মানুষ বেশি। এই খেটে খাওয়া মানুষকে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবখানে সারা পৃথিবীতেই খেটে খাওয়া মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এরা সবার আগে জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। যার টাকা বেশি সে জান্নাতে যাবে দেরিতে। নবীদের মধ্যে যে নবী আলাইহিস সালামের টাকা ছিল সবচেয়ে বেশি, তিনি সবার শেষে জান্নাতে যাবেন। কি নাম? কোন নবী সবচেয়ে পয়সাওয়ালা ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। তিনি যখন তিনার সিংহাসন নিয়ে বেড়াতেন, কোথাও যখন সিংহাসন রাখতেন, এক এক ডেগের ভিতরে 3টা করে ওঁট রান্না করতেন। এক এক ড্যাগ এত বড় ছিল, 3টা করে ওঁট রান্না করতেন। এরকম এক ডেগে ওঁট, এক ডেগে ছাগল, এক ডেগে গরু রান্না করতেন তিনি। এরকম হাজার হাজার ডেগ তার সাথে থাকত। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ তাকে দান করেছেন। তিনি বিশাল কয়েক হাজার টন নিয়ে উড়ে যেতেন। 1 মাসের পথ এক বেলাতে তিনি পার হয়ে যেতেন। বাতাসকে বলতো এটা ঠেলে নিয়ে যাও, বাতাস তার হুকুমে ওই আসন ঠেলে 1 মাসের পথ তাকে সকালে পার করে দিত। কার থেকে চেয়েছেন? আল্লাহ থেকে চেয়েছেন। সুলাইমান আলাইহিস অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন,
ছোটবেলা থেকেই তিনি জ্ঞানী ছিলেন। আল্লাহ বললেন আতাইনা সুলাইমানা ও দাউদ হিকমা, আল্লাহ বলছেন হেকমতও দিয়েছে, এলেমও দিয়েছে। দাউদ আলাইহিস সালাম খুব সুন্দর বিচার করতেন, ওনার বিচারের সহযোগী ছিলেন এই সুলাইমান আলাইহিস। আমরা আজকে ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। কোরআন অর্থ বুঝেন তো আপনারা না? কোরআনের অর্থ কি? হ্যাঁ, কোরআনের দুটি অর্থ, একটা হলো মিলিত আর একটা হলো পঠিত। সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটার নাম কি? কোরআন। আর একটা হলো মিলিত, যেটা আমাদেরকে নবীদের সাথে মিলিয়ে দেয়। পৃথিবীতে যত দোয়া আমরা শিখেছি সব নবীদের দোয়ার সাথে এই কিতাব আমাদেরকে মিলিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? পৃথিবীর প্রথম দোয়া এবং শেষ দোয়া একই দোয়া। প্রথম দোয়া আল্লাহ শিখালেন রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, তালাক্কি করে দিলেন, তিনার জিহ্বায় আল্লাহ এই দোয়াটা ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এই তালাক্কিটা আমরা করি ফুরকানিয়া মাদ্রাসায়, হুজুরে পড়ে, আমরাও পড়ি, জিহ্বা থেকে পড়া, এটার নাম হলো তালাক্কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে শেষ দোয়া শিখালেন রাব্বানা আতিনা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। এটার মতো এত জেনারেসিটি, এত জেনারেল দোয়া পৃথিবীর আর কারো কাছেই নাই। আমরাই শুধু দোয়া করি সবার জন্য। এখানে হিন্দুর কথা আছে, বৌদ্ধের কথা আছে, ইসলাম বিরোধীদের কথা আছে, সবার জন্য আল্লাহ দোয়া শেখাচ্ছেন। হে আল্লাহ, আমার কাছে দোয়া করো তোমরা। হে আল্লাহ, হে রব, আমাদেরকে দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যদি আগুন লাগে কি করবেন? কি করবেন? দৌড়িয়ে যাবেন নিবানোর জন্য, ঠিক কিনা? দেখবো না কার বাড়িতে লেগেছে। এখন সবার ঘরের পিছনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা? যে কোনো সময় জাহান্নাম ঘাস করবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, জাহান্নাম আছে না নাই? পিতাকে মারলেন, জাহান্নাম আছে না নাই? মাকে মারলেন, বাচ্চাকে গালি দিলেন, প্রতিবেশীকে গালি দিলেন, হোক সে হিন্দু, আপনার জন্য জাহান্নাম তৈরি করে দিবেন কে? প্রতিবেশী না খেয়ে আছে, আপনি মুমিনি হতে পারবেন? প্রতিবেশীর গায়ে কাপড় নাই, আপনি শীত বস্ত্র 7-8টা পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি তো মুমিনি না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আমি বস্ত্রহীন ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রব, এটা কেমনে হতে পারে? ইটস অ্যাবসার্ড। হাউ কুড ইউ আর নুড, হাউ কুড ইউ আর উইদাউট ফুড, আপনি কিভাবে খাদ্য ছাড়া ছিলেন? আল্লাহ বলবেন আমার এক লোক, আমার এক মানুষ, আমার এক শ্রেষ্ঠ সৃষ্টি খাদ্য ছাড়া ছিল, তাকে যদি খাওয়াতা সেখানে আমাকে পেয়ে যেতা। বনে ইসরায়েলের এক মহিলা, পতিতা মহিলা, যে শরীর বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত, হি হ্যাজ সিন দ্য থার্স্টি ডগ স্টারভিং। একটা কুকুরকে তিনি দেখলেন অত্যন্ত কষ্ট করছে, পিপাসায় কাতর কুকুর। বুখারী মুসলিমের হাদিস বলছি। তিনার কাছে কোনো বাহন ছিল না, তিনি তার ওড়নাটা, মেয়েরা গলায় কি রাখে? ওড়না রাখে। এখন অবশ্য ওড়না রাখা ছেড়ে দিচ্ছে মেয়েরা। এই ওড়না আপনি রাখবেন, আপনি বড় চাদর রাখবেন। আল্লাহ বলছেন জালাবিব, যেটা দিয়ে আপনার সারা শরীর ঢেকে ফেলতে পারেন, ঠিক না ঠিক? এটা রাখবেন। এটা হিন্দু ধর্মেও আছে পর্দার কথা, হিন্দু ধর্মেও আছে মদ না খাওয়ার কথা, হিন্দু ধর্মেও আছে চুরি না করার কথা, হিন্দু ধর্মেও আছে মা বাপের হক দেওয়ার কথা, ঠিক কিনা? সব ধর্মের বেসিক কথাগুলো এক। বেসিক কথা কি? হিন্দু ধর্মের কোন কিতাবে মূর্তির কথা নেই, একটা কিতাবেও নেই। মূর্তি পূজা যারা করে তাদের ব্যাপারে বলা হয়েছে এরা কোনো ভালো মানুষ নয়। নিজের হাতেই মাটি দিয়ে একটা জিনিস বানায়, আবার নিজে পূজা করে পানিতে ফেলে দিয়ে আসে, ঠিক না ঠিক? আগে থেকে এটা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার ছেলেকে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন বাবা এটা হলো তোমাদের দেবতা, তিনি বললেন এটা কিভাবে দেবতা হয়? লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শুনে না, এটা দেবতা হয় কেমনে?
বললে বাজারে বিক্রি করে আসো। তিনি পথে মধ্যে এগুলোর হাত পা ভেঙে ফেললেন, ভেঙে বাসা নিয়ে আসছেন। কয় কি ব্যাপার? কয় এরা কিলাকিলি লেগে গেছে নিজেরা, মানে বাপেরে জ্ঞান দিচ্ছে। দেখেন এরা নিজেরা কিলাকিলি লেগে গেছে। আপনি এদেরকে কেন পূজা করেন? আমার ভাই বোনদেরকে বুঝাতে হবে এই দুনিয়া শেষ নয়, আরেকটা চিরস্থায়ী দুনিয়া আছে। ঠিক তবে ঠিক। আপনি দেখবেন যে কোনো হিন্দু ভাই যখন বিপদে পড়ে কারা ডাকে? কারা ডাকে? খবর নেন। যখন বড় তুফান আসে তখন কিন্তু মূর্তির সামনে যায় না, তখন কে আল্লাহ। আমি নিজে ইন্টারভিউ নিয়েছি কয়েক হাজারের। আমি বলছি যখন বড় তুফান আসে কারা ডাকো? কয়েক আল্লাহরে বলাই শুধু, কারণ এই ছোট মূর্তি আমার কোন তুফান দূর করতে। আমরা এরকম অনেক পীর সাহেবেরা নিজের পীর বানিয়ে নিয়েছি, রব বানিয়ে নিয়েছি। ঠিক না ঠিক? পীরের কথা শুনে আল্লাহর কথা শুনে এরকম বেয়াদব আছে না নাই? কিসের তোর পীর? একমাত্র একজনকেই ডাকতে হবে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা আলে ইমরান থেকে আজকে কথা বলবো, তৃতীয় যেহেতু আলে ইমরান। দুইজন ইমরানের নাম ইসলামে বিখ্যাত। একজন ছিলেন মুসা আলাইহিস সালামের আব্বা, আরেকজন ছিলেন সাইয়েদনা মরিয়মের আব্বা। দুইজন ইমরান। দুইজন কি? ইমরান। তবে সূরা ইমরানে কথা এসেছে মরিয়ম আলাইহিস সালামের। মরিয়ম আলাইহিস সালামের মায়ের পেটে যখন মরিয়ম আসলেন, তিনি বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি মানত করলাম আমার পেটের বাচ্চাটাকে। মানতের জিনিস গরিব ছাড়া কেউ খেতে পারে না, অথচ আমাদের দেশে মানতের জিনিস সবাই খায়। একটা পিতা মানত করে ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয়, আমি মসজিদে সিন্নি দিব, মসজিদে সিন্নি সবাই খায়। ঠিক তবে ঠিক। অথচ মানতের জিনিস গরিব ছাড়া কারো খাওয়া জায়েজ? জায়েজ জানেই না। মানতের জিনিস কোন পীরও খাইতে পারবে না। পীর তো পয়সাওয়ালা। বাংলাদেশের পীর কি পয়সাওয়ালা না গরিব? কথা কর না কেন? করতে পায় এগুলো এত পয়সা? হ্যাঁ, কোত্থেকে? বিনা পুঁজির ব্যবসা তো চলছে ভালো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানত যেটা করেছেন, আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মানত মানে হলো কোন জিনিসের বদলে কোনো খাওয়া দেয়া। ঠিক তবে ঠিক। যেমন আপনি মানত করলেন আমার শরীরটা যদি ভালো হয়ে যায়, আমি কিছু জিনিস আল্লাহর রাস্তায় দান করব, এরকম মানত আছে না? কথা কন না কেন? আপনি দেখলেন আপনার আব্বার শরীর খারাপ, আপনি মানত করলেন আব্বা যদি ভালো হয়ে ওঠে আমি গরিবের জন্য একটা ছাগল দিব। কি দেব? ওই ছাগলের গোস্ত কোন পয়সাওয়ালা লোক খাইতে পারবে না, ওটা থাকবে ভিক্ষুকেরা, ওটা খাবে মিসকিনেরা। মিসকিন বুঝেন? মিসকিন মা আসকানা গরবহু মা আসকানা দমহু, যার রক্ত ঠান্ডা হয়ে গেছে দরিদ্রতার কারণে, তার নাম কি? তার নাম কি? মিসকিন। কিন্তু ফকির এরকম না। মিসকিনটা বুক ফাটে তো মুখ ফাটে না, কোনো কথাই বলতে পারে না সে। এদেরকে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, আল্লাহ লিস্ট করে দিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালামের মায়ের কথা সূরা আল ইমরানে কোট করলেন। আমাদের মায়ের দাম ইসলামে সবচেয়ে বেশি, কিন্তু আমরা মাদেরকে অধিকার দেই না। বহু পিতা নিজের মেয়েকে কোনো সম্পদ দেয় না, সব ছেলেদেরকে দিয়ে দেয়। ঠিক না ঠিক? রাসূল বলেছেন কিছু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নামে জায়গা করে তারপরে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? এরাও সমস্ত পিতা মাতা নিজের সন্তান একটাকে জমি দেয়, আরেকটাকে দেয় না, ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। এ সমস্ত লোকেরা জাহান্নামী হয়ে যাবে। আপনার 3টা মেয়ে, একটা ছেলে, 3টা মেয়েকে দেন, ছেলেকেও যদি জীবদ্দশায় দেন সমান সমান, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস বুখারীতে এসেছে। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু 3 জন বিবি ছিল। কয়জন? 3 জন। এক বিবিকে তিনি একটা গোলাম দিলেন। তো ওই বিবি গোলামটা নিয়ে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মাই হাজবেন্ড হ্যাজ গিভেন মি দিস বয়, কুড ইউ বি উইটনেস ফর দ্যাট? হে নবী, আমার স্বামী আমাকে এই গোলামটা দিয়েছে, আপনি এটা সাক্ষী থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার অন্য 2, তোমার যে অন্য 2 কি কয়? সতীন। ওই সতীন কত না? 103 না 203?
সতীনে সতীনে কয় নিম তিতা, নিসিঙ্গা তিতা, তিতা, হ্যাঁ তার চেয়ে আছে তিতা, তার চেয়ে বেশি তিতা, তিতা 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 কি? আসলে সতীনে সতীনে ঢেলাঢেলি তখনও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যা বিয়ে করেছেন কার হুকুমে? কার হুকুমে? তিনি বলেছেন আমার খাদিজা যদি জীবিত থাকতো আর দ্বিতীয় বন্ধনে আমি কখনো আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। কি সার্টিফিকেট নিজের বিবিকে দিচ্ছে? কোনদিন নাম ধরে ডাকেন নেই। আমরা যেন বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না ডাকি। ফরজ তরক করবেন, বিবি আপনার কাজের মেয়ে না, বিবিকে অত্যন্ত সম্মানের সাথে রাখবেন। কার কথা? সূরা আল ইমরানে, সূরা নিসায় আল্লাহ বলেন আশরুহুন্না বিল মারুফ, বিবিদেরকে সবচেয়ে সুন্দর নামে, সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে তোমরা বিবিদের সাথে সংসার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবিকে অতি তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই, সুন্দর নামে ডাকতেন। বিবিরা বলতেন আমরা যখন ব্যথিত হতাম, কোন কারণে চোখে পানি আসলে মাটিতে পড়ার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো, আমাদেরকে কখনো তিনি কাঁদতে দিতেন না। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন উম্মে সালমা আমাকে একদিন ইহুদির মেয়ে বলল, আমি কাঁদছিলাম, কাঁদার পানি চোখের নিচে যেতে না যেতে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। বলছে সাফিয়া তোমার চোখে পানি কেন? পানি মুছে দিলেন, পানি কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের উত্তরসূরি। খুশি হয়ে গেছেন তিনি, একজন নবীর উত্তরসূরি। ঠিক না বেটি? আমরা বান্দরের গোষ্ঠী না, নবীর গোষ্ঠী। ঠিক না বেটি? পুষ্প জানে হয়তো, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এটা নোটে নিয়েছেন। আমাকে কাজেম বলেছে, আমাদের ভালুকার এমপি কাজেম ভাই আমার অত্যন্ত খাতিরের মানুষ, গেলেই মাহফিলে থাকে, অনেক এমপি আলহামদুলিল্লাহ খাতিরের। তো কাজেম ভাই আমাকে বলেছে তারেক ভাই এটা অলরেডি নোটে নিয়েছে, এটা নোটে নিয়ে এটা বাদ দিয়েছে। পুষ্প জানে ব্যাপারটা। তো আমরা চাচ্ছি আপনি সিলেবাসে কোরআন ঢুকিয়ে দেন, ঠিক কিনা? আপনি নামাজ ফরজ করে দেন, বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। এই যে আসতেছে রমজান, এখন দোকানদাররা চোখ গরম করে বসে আছে কোনটার দাম কত বাড়াবে। যেগুলো দাম বাড়াবি তোদের উপরে আল্লাহ লানত, তোদের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, আল্লাহর কাছে যাবি শূন্য হাতে, মনে রাখবি। জিনিসপত্রের দাম বাড়াস কেন মূর্খের গোষ্ঠী? হিন্দুরা তাদের পুজো উপলক্ষে দাম কমায় জিনিসের, ঠিক না ঠিক? তাদের কোন কিতাবে এই দাম কমালে সওয়াবের কোনো কথা নাই। খ্রিস্টানরা বড়দিন উপলক্ষে, সারা পৃথিবীর খ্রিস্টানরা উৎপত্তি থাকে কখন তাদের বড়দিন আসবে। দিন কি 28 ঘন্টা হয়ে গেছে? এটা বড়দিন হলো কেন? যাই হোক, ওরা বলে এটাকে বড়দিন, ভিত্তি নাই। ওই ক্রিসমাস উপলক্ষে তারা 1 মাসে সেল দেয়। সারা ওয়েস্টার্ন জগৎ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, আমি দেখেছি বাজারে ব্যাঙের ছাতার মতো মানুষ ঢুকে জিনিসপত্র কেনার জন্য। যেই মোবাইলের দাম হলো $10 সেটা $5, যে প্যান্টের দাম $20 সেটা $3। ওরা ক্রিসমাস উপলক্ষে সেল দেয়। আর আমরা পোড়া কপাল, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোজাদারকে যদি পানি দিয়ে রোজা ভাঙাও, আল্লাহ তোমাকে জান্নাতের খাবার দিয়ে দিবেন, তোমার গুনাহ মাফ করে দিবেন, ওই রোজাদারের সব সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। এত কিছু ফ্যাসিলিটির পরেও সেই রোজাদারদের জন্য ডালের দাম বেশি, চালের দাম বেশি, ঠিক না বেটি? অলরেডি শুরু হয়ে গেছে। বেগুনের গায়ে তো হাতই দেওয়া যাবে না। খবরদার, যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করো, এরা মানবতার দুশমন, জাতির দুশমন। যারা খাওয়ার মধ্যে ভেজাল মিশাও, তুই যত বড় চিল্লা দেয়, যত হজ করস, তোর কোন আমল কবুল হবে? ফরমালিন মিশাস তুই মাছের ভিতরে, তুই আরো কত কিছু করস, গরুর গোস্তের ভিতরে ইনজেকশন দিয়া পানি ঢুকায় ওজন বাড়ায়। হ্যাঁ, আপনাদের এখানে অবশ্য নাই, আপনারা ভালো। খাসিরে পানি খাওয়াইতে খাওয়াইতে খাসি যে করেন এটা তো হারাম। এই যে একটা ছাগলকে আপনি নির্বংশ করে দিচ্ছেন, ছাগলের বিচি কেটে ফেললে এটাকে কি বলে? কথা কয় না, মনে হয় কেউ জানে না, শুধু আমি জানি। হ্যাঁ, খাসি করেন কেন? এই যে খাসি করেন, এটা পাইছেন কোত্থেকে? কোন হারাম খোর জানি এটা এনেছে?
আমাদের এই পৃথিবীর মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে, সারা আরব ওয়ার্ল্ডে কোথাও খাসি করার কোন সিস্টেম নাই। আপনি প্রজনন ধ্বংস করে দিচ্ছেন। একটা ছাগল যদি এমনি থাকে আরো 20টা ছাগলের জন্ম হবে, ঠিক কিনা? কিন্তু তাকে যদি খাসি করায় দেন, তার প্রজনন ক্ষমতা কি? শেষ। তার বংশধারা শেষ করে দিচ্ছে। কোথায় পেয়েছেন এটা? এগুলো নাই শরীয়তে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তিনি মানত করলেন, আমার পেটে যা আছে আল্লাহ তোমার ঘরের জন্য মানত করলাম, মানতের খাবার যেন কোনো স্বাবলম্বী লোক না খায়। হ্যাঁ, আপনার আব্বা যদি বলে যে আমার মসজিদে যারা আছে আমার ছেলে ভালো রেজাল্ট করলে এমনি আমি তাদেরকে খাওয়াবো, মানত না, এমনি কি খাওয়াবো, তখন আপনি মসজিদে খাওয়ান। কিন্তু মানত করে ফেললেই ওটা গরিব, ওটা আর স্বাবলম্বী লোক খেতে পারবে? ওটা পুষ্প পারবে না, আমার রফিক ভাই পারবে না, এই যে হাদি ভাই পারবে না, এই যে সহসভাপতি, এই সভাপতি, কেউ খাইতে পারবে না। যাদের টাকা পয়সা আছে এটা খাবে গরিবেরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তিনি মানত করলেন, আমার পেটে যে বাচ্চাটা এসেছে আমি ঘরের জন্য মানত করলাম, বাইতুল মুকাদ্দাসের জন্য। এখন মসজিদের খাদেম ছেলে হয় না মেয়ে? ছেলে হয়। কৌশলে আল্লাহর কাছে কি চাইলেন? ছেলে চাইলেন। যখন তিনি প্রসব করলেন তিনি বলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা। তিনি বললেন, আল্লাহ আমি তো মেয়ে প্রসব করেছি। আল্লাহ বলেন, আমি জানি তুমি কি প্রসব করেছো, তবে যেহেতু তুমি আমার কাছে সন্তান চেয়েছো, এমন মেয়ে তোমাকে দিলাম, হাজার ছেলেও এই মেয়ের সমান হতে পারবে না। ছেলের নাম এইভাবে কোরআনে আসে নাই, কোন নবীর বাপের নাম কোরআনে নাই। একজনের নাম এসেছে একবার, আজর। কি নাম? আজর। তাও তার আসল নামটা ছিল অন্য, এটা ছিল তার উপনাম আজর। আর কোন নবীকে আল্লাহ অমুকের পোলা অমুকেই বলে ডাকেন নেই, ঠিক না বেঠিক? আজর ইবনে ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আজর বলছেন কখনো? কথা বল না কেন? বলেন নাই। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছেন কখনো? বলেন নাই। কিন্তু এই মরিয়মের মর্যাদা দেখেন। আল্লাহ বলছেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। তিনি বলেছেন, আল্লাহ আমার পরে একজন নবী আসবেন, তিনার নাম হলো আহমদ। যখনই তিনি আসলেন, এই ইহুদি খ্রিস্টানরা বলল এটা হলো একটা জাদু। এটা কি জাদু? নবী আসবে বনি ইসরাইল থেকে। কেন বনি হাশিমের ভিতরে কেন গেল? কেন ইসমাইল আলাইহিস সালামের বংশধরের ভিতরে নবী আসলো? তারা হলো সংকীর্ণ মনা, কিন্তু মুসলমান হলো বড় মনের, ঠিক না ঠিক? যেমন ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, কার কথা? কার কথা? ইউকাল্লিমুন নাস মিনাল মাহদি কাহালা। আল্লাহ বলেছেন কোলেও কথা বলবে, পরিণত বয়সেও কথা বলবে। তিনি তো পরিণত বয়সের আগেই চলে গেলেন। 33 বছর যখন তার বয়স, তিনি চলে গেলেন কার কাছে? কোথায় আছেন তিনি? ঈসা আলাইহিস সালাম হায় কোন আসমানে? এ তো আপনারা জানেন, চতুর্থ আসমানে। বয়স কত? 33। জান্নাতীদের বয়স কত হবে? আলহামদুলিল্লাহ বলেন। বাপের বয়স 33, পোলার বয়স 33, সবার বয়স 33। আমরা সব এক সমান, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বাপের সম্মান বাপের থাকবে, ছেলের সম্মান ছেলের থাকবে, নাতির সম্মান নাতি থাকবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে। আরো চিৎকার করে বলেন আমিন। এত বড় কপাল কোন মেয়েকে দেন নাই। যতবার ঈসা আলাইহিস সালামের নাম বলেছেন, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম বলেছেন কে? ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম। আবার মরিয়মের চরিত্রের বর্ণনা কে দিয়েছেন? আল্লাহ বলছেন আহসানাত ফারজাহা, এর মতো চরিত্রবতী আর কেউ হতে পারে? তিনার পেটে নাক দিয়ে তার পেটে সন্তান ঢুকলো। কোথায়? এই নাক দিয়ে ঢুকেছে। নিঃশ্বাসের সাথে আল্লাহ ওই ঈসা আলাইহিস সালামের যেই ভ্রূণগুলো, ওই ভ্রূণগুলো তিনার ওবামে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন এই সুসংবাদ নিয়ে। তিনি বললেন কুনতু নাসিয়াম মানসিয়া, সূরা মারইয়াম। তিনি বলতেন আমি যদি সন্তান পেটে আসার আগে নিশ্চিহ্ন হয়ে যেতাম। জিবরাইল আমিন তাকে উপহার দিলেন, তাকে সান্ত্বনা দিলেন যে পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। তোমাকে হেফাজত করবেন কে? তিনি বললেন মাকানান শারকিয়া। তিনি থাকতেন বাইতুল মুকাদ্দাসের পূব কর্নারে একটা জায়গাতে। সেখান থেকে তিনি চলে গেলেন। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় হলো, তিনি পাহাড়ি এলাকায় চলে গেলেন।
অধিকাংশ নবীর জন্ম হয়েছে পাহাড়ি এলাকায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে পাহাড়ি এলাকায়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, আবার মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে ওই রকম একটা এলাকায়। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে পাহাড় ঘেরা এরিয়ায়। এই পাহাড় আছে যেখানে নিয়ামত বেশি। বাংলাদেশে পাহাড় আছে না নাই? বাংলাদেশে নিয়ামত আছে, অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। তবে ঠাকুরগাঁয়ে পাহাড় নাই। ঠাকুরগাঁয়ে আছে ধান আর কি আছে? হ্যাঁ, ভুট্টার তো মাইরা ফেলাইছে, ওটা বেড়া ভুট্টা, এটা হলো বেডি ভুট্টু। জুলফিকার আলী বুট্টু, এটার নাম বুট্টু হয়েছে কেন কি জানি। আমরা ভুট্টাটা অত্যন্ত রাসূলের প্রিয় খাবার, আপনারা খাবেন। কর্ন, যেটা রাসূল সকালে ভুট্টা খাইতেন। কি খাইতেন? কর্ন। এই যে কর্ন কি বলেন আপনারা? পপকর্ন। হ্যাঁ, পপকর্ন। খই, ভুট্টার থেকে বুঝি খই হয়? জানেও না কিছু। ভুট্টার কি খই হয় নাকি? খই তো হয় ধানের। ধান নষ্ট খই, দুধ নষ্ট দই। হ্যাঁ, ছাতু, এটাও ভালো। ভুট্টার ছাতুও ভালো, এটাও খাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুট্টার ছাতু খাইতেন দুধ দিয়া। এখন এটা পৃথিবীতে খুব দামি খাবার হিসাবে বিক্রি হয়। আমেরিকাতে হয়, ইংল্যান্ডে, কানাডাতে হয়। যে সমস্ত উন্নত দেশের এরা এগুলো খায়। যে রুগীর মুখের রুচি নেয়, ওকে ভুট্টার এই জবগুলো খাওয়া দেওয়া হয়, বাস মুখের রুচি চলে আসে। কত নেয়ামত আপনাদের এলাকায়। ভুট্টা, আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেন। প্রশংসা করতে হবে কার? আরো চিৎকার করে বলেন। যখন তিনার পেটে বাচ্চা, আল্লাহ একটা খেজুর গাছের নিচে তিনাকে দিলেন। যে নাখাল বললো যে তোমার যখন ক্ষুধা লাগবে খেজুর গাছে ঠেলা দিবা, পাকা খেজুর পড়বে সেখান থেকে। প্রসূতি মেয়েকে পাকা খেজুর খাওয়াবেন, নরম খেজুর। প্রসূতি মেয়েকে বেশি পানি খাওয়াবেন। প্রসূতি মেয়েকে কচুর শাক খাওয়াবেন, আয়রনে ভরপুর। প্রসূতি মেয়েকে সবসময় খুশি রাখবেন, ওকে কোনো টেনশন দিবেন না। কোনো মেয়ের সাথে যদি কোনো হাজব্যান্ড দুর্ব্যবহার করে, দুর্ব্যবহারের কারণে তার প্রসব নাও হতে পারে, বাচ্চাটা বিকলাঙ্গ হতে পারে। খবরদার। অনেক স্বামী বিবির সাথে রাগারাগি করে, আপনাদের এখানে অবশ্য নাই। বিবির গায়ে হাত তুলবি তুই জাহান্নামী হবি। এই বিবি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ তোরে মাফ করবে না। রাসূল বলেছেন, মারা তো দূরের কথা, কোন মেয়েকে গালিও দিতে পারবি না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। সব মেয়েদের কি? কোন মেয়েকে গালি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ছেলেদের বাপ ডাকা নিষেধ করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 41 নম্বর আয়াত। এই আয়াতটা না মানার কারণে ওরা কাদিয়ানি, আর আমরা হলো মুসলমান। ঠিক না ঠিক? কাদিয়ানিদের সাথে বোধহয় পাশের জেলাতে সমস্যা হয়েছে। আপনারা খবরদার, আইন হাতে নেবেন না। পঞ্চগড়ে আপনারা আইন হাতে নেবেন না। আইন হাতে নেওয়া জায়েজ নাই, মনে রাখবেন। বিনা বিচারে কেউ যদি একটা অমুসলিমকে হত্যা করে, রাসূল বলেছেন ও জান্নাতের গন্ধ নাকে পাবে না। রাসূল 13 বছর মার খেয়েছেন, আইন নিজের হাতে নেয়নি। ঠিক না ঠিক? রাসূল যখন মদিনায় গেলেন, নিজে প্রশাসনিক কর্মকর্তা হলেন। ঠিক না ঠিক? তারপরেও বিনা বিচারে কারো কোন একজন মানুষকে মরতে দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু গণহারে মাফ করে দিয়েছেন। সবাইকে কি করেছেন? মাফ করে দিয়েছেন। প্রাণের দুশ্মনকেও মাফ করে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন। একটা ছেলে বোধহয় মারা গেছে এখানে গন্ডগোলের কারণে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এগুলোকে অত্যন্ত ডেলিকেট ভাবে আপনারা হ্যান্ডেলিং করেন। আমরা আমাদের দেশে অনেক মুসলিম আছে, আমরা তাদের সব ভরণ পোষণ দেই। ঠিক না ঠিক? আমাদের দেশে 10 লক্ষ রোহিঙ্গা এসেছে। 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা লালন পালন করে এখন তাদের সংখ্যা 30 লক্ষ হয়ে গেছে। আমি গত 2 সপ্তাহ আগে গেলাম, কইলাম বাজে তোরা হত, আমরা তো 30 লক্ষ হয়ে গিয়ে। কি খাওয়া বাংলাদেশের, আপনি কি মনে করেন? বাংলাদেশের চালের ভিতরে যে কি বরকত। যে সমস্ত দেশে বাচ্চা টাচ্চা হয় না, আইসা আমাদের এখানে চলে আসো। আমরা বাচ্চা হাজার হাজার বাচ্চা করায় দেব। আমাদেরকে শক্তি দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলেন না। এই যে সম্পদ, এটা সম্পদ। এটা কি? আমাদের বাংলাদেশের এখন 8 কোটি যুবক আছে। আলহামদুলিল্লাহ বলি।
বাহিরে কাজ করতেছে 1 কোটি যুবক। কয় কোটি? রেমিটেন্সের কোনো অভাব নাই। সারা পৃথিবী যখন সংকটে পড়েছে, বাংলাদেশের সংকট যে আল্লাহ কি হারে দূর করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এত সস্তা তরকারি দুনিয়ার কোনো দেশেই নেই। এখন নিউ ইয়র্কে 3টা রসুন কিনে $5 দিয়া, 500 টাকা 3টা রসুন। আর আমাদের এখানে 3টা রসুন দোকানদার মাগনা দিয়ে দেয়, কয় লোয়া দৌড় মার। কি নিয়ামত! কলা, একটা কলা $1। আর বাংলাদেশে এত বড় ছড়া পাওয়া যায় 30 টাকা। আমার ড্রাইভার গেছে কলার হালি আনতে, ওই দোকানদার বলতেছে এই ছড়া নিয়ে যা। ছড়া বলে তো কি বলেন আপনার এটা? হ্যাঁ, কাদি, কাদি। আচ্ছা, কাদি নিয়ে যা। ও তো আর বুঝে নেই, ও মনে করছে কি রে, কি দিতে চায়, তো চলে যাচ্ছে, কয় এদিকে এটা ধর। ও মনে করছে এরপর মারবে বোধ, ও দৌড় দিচ্ছে, এও দৌড় দিচ্ছে, ওই কাঁদি নিয়ে দৌড় দিচ্ছে। আরে কি ব্যাপার, দৌড়াদৌড়ি কেন? কয় হুজুর এ কে? না, আমার ড্রাইভার। কয় আমি ওরে কলা দিতে চাচ্ছি, ও দৌড়ে কেন? আরে ও ডরাইছে তোমার। ঢাকাতে একটা কলা 10 টাকা করে খায়, আর তুমি পুরা কাঁদি দিয়ে দিচ্ছ 30 টাকা। ও মনে করছে এরপরে কি লেবে ওরে ধরে। বাংলাদেশ নিয়ামতের দেশ, কারণ আমরা বেশি পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ছেলেরা ব্যাগ নিয়ে যাবে, একটা জিনিস কিয়ামতে সুপারিশ করবে, মসজিদ। এই যে দেখেছেন চুপচাপ পড়ে থাকে, মসজিদ কথা বলবে। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে দেব আমরা, রাজি আছি তো? মসজিদুন বানাহা রাসূল। যখন এই যে মরা মানুষের জন্য 3 দিনা 40 করি, এটার কোনো ভিত্তি নাই। এটা করলে গুনাহ হবে। কি হবে? মৃত্যুর জন্য যদি বিলাপ করে কাঁদে না, আছে না, চুল টানে, হারাম। এটা কি হারাম? কিন্তু কাঁদবেন আপনি, চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু কোনো আওয়াজ হবে না। আপনি পানি পড়বে আর বলবেন ইন্না লিল্লাহি। আল্লাহ জান্নাতে আপনার জন্য প্রাসাদ বানিয়ে দিবেন। সেই প্রাসাদের উপরে লেখা থাকবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। সেখানে আপনি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। দুটো জিনিস নিষেধ করেছেন। নিয়াহা, নিয়াহা অর্থ হলো বিলাপ করে কাদা, আর নিয়া অর্থ হলো 3 দিনা 40 মুর্দার জন্য কোনো খাওয়ার আয়োজন করা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? মিসকিনের হাতে টাকা দেন, খুশি হবেন কে? মসজিদুন বানাহা, আল্লাহর জন্য যদি একটা মসজিদ বানিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? ছেলেরা যাবে ব্যাগ নিয়ে, আপনার কানটা আমাকে দিয়ে রাখেন আর ব্যাগটা ওদেরকে দেন। মরিয়ম আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ে। দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস, জোরে বলেন সালাম। কি সুন্দর রাসায়নিক শিশু। সামনে যে তিনি আসতেছেন, তিনার দৃষ্টি যত দূর যাবে, নিঃশ্বাস তত দূর যাবে। রাসূলের সহিহ হাদিস, এই নিঃশ্বাসে যারা কাফের পড়বে, গলে মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। সারা দুনিয়ার অধিকাংশ মানুষ পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 40 দিন তিনি মরিয়ম আলাইহিস সালাম একে পাললেন। 40 দিন পরে আল্লাহ নির্দেশ দিলেন তাকে নিয়ে সমাজে আসো। সন্তান কোলে নিয়ে এসেছে। এখন আজে বাজে কথা আছে না নাই? কত রকমের বাজে কথা বলছে তুমি তো অনেক ভালো মানুষ মরিয়ম, তোমার ভাই হারুনের মতো পবিত্র, তোমার মাও চরিত্রহীনা না, তোমার বাপও চরিত্রহীনা না, তুমি এই সন্তান কিভাবে আনলা? তিনি ঈসা আলাইহিস সালামের দিকে আঙ্গুল নির্দেশ দিলেন, বলছে এটা তো শিশু। এবার ঈসা আলাইহিস সালাম কথা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত। সুবহানাল্লাহ বলবেন না? শুনছেন তো আপনারা? আছেন তো? ওই প্যাকেটে দিয়ে দিন যা দেয়ার। আপনারা যদি দেন এরকম 10টা মসজিদ হয়ে যাবে। এই যে কিছুদিন আগে গুগুডাঙ্গা এসছি, বেশি উঠে নেই, 20 লাখ টাকা উঠছে, বেশি উঠে নেই। গুগুডাঙ্গা ওরা 2টা প্যান্ডেল করেছে। আমার প্লেনে আমার পাশে যে বেটা ছিল, ওই বেটার বাড়ি গুগুডাঙ্গা। হ্যাঁ, দিনাজপুর। বলছে হুজুর একটা সেলফি নিব। আমি যে সেলফি পরে নিচ্ছি বেটা, এখন সেলফি দিলে এই বেডিটা আসবে আমার সাথে সেলফি নিতে। এমন ভেজাল, রাস্তাঘাটে চলাই মুশকিল এখন। এটা হলো ইসলামের বিজয়।
এটা কোরআনের বিজয়, ঠিক কিনা? মানুষ এখন আজেবাজে জিনিস চায় না, কি চায়? কি চায়? কোরআন চায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দেখেন স্কুলের বাচ্চারা কমছে, আর মাদ্রাসার ছেলে কথা কর না কেন? কিন্তু মাদ্রাসার ছেলে হুজুরদের ট্রেনিং দরকার। আমি পুষ্কপে বলবো, তোমার ইউনিয়নে, তোমার এই উপজেলাতে তুমি এই কাজটা করো, হুজুরদেরকে ট্রেনিং এর আওতায় নিয়ে আসো। সব শিক্ষকদের, বহু শিক্ষকরা বাচ্চাদেরকে আবে তাবে মারে। এই ঠাকুরগাঁয়ের এক এনজিও কর্মী এক ছোট বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। এই ঠাকুরগাঁয়ে পত্রিকার নিউজ হয়েছে। একটা শিশুকে মারা জায়েজ, যত অপরাধী করুক আই কন্ট্রোল করবা। কোরআনের জন্য মারা কোন সিস্টেমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কষ্ট করতে দেন নাই, বলেছেন লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী মুহাম্মদ, বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুনে থাকেন, আমি আপনার মধ্যে কোরআন জমা করে দেব, আমি আপনাকে ব্যাখ্যা শিক্ষা দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি পড়া লাগবে না, আমি নিজে পড়ায়া দেব। কারণ যারা হাফেজ হয় তাদের উপর রহম করেন কে? আরো জোরে বলেন। 2-3 পারা যখন পেটে ঢুকে অটোমেটিক কোরআন ঢুকতে থাকে, ঠিক না ঠিক? আপনি চাপাচাপি করার কোনো দরকার না, আদর করেন। যত বেশি আদর করবেন তত বেশিও কোরআন শিখবে, ঠিক না ঠিক? আমার আত্মীয় আছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনের প্রথম সে ফার্স্ট হয়েছে, ফজলে রব্বি আদেল। ওকে জিজ্ঞেস করলাম তুমি কেমনে ফার্স্ট হয়েছো? 42টা দেশের মধ্যে প্রথম ফার্স্ট হয়েছে। পুত্রা সম্পর্কে বলছে আমার ওস্তাদদের আদরের কারণে। অনেক ভালো ওস্তাদও আছে না নাই? আমি আমাদের পুষ্প আজকে এখানে এসেছে, এই উপজেলার প্রতিনিধি, পুষ্পকে বলবো এই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবে, স্কুলের দিকে খেয়াল রাখবে। কোন শিশুকে মারার কোন সিস্টেম ইসলামে নাই। এখন অনেক বড় কড়াকড়ি আইন আছে না নাই? আমাদের লোকের অত্যন্ত ভদ্র, এই জন্য নিজের পোলারে পিটায় ফেটায় ফাটিয়ে ফেলে, শিক্ষকের নামে বিচার দেয় না। এই শিক্ষক মানবতার দুশ্মন, এ তো বহু ছেলের জীবন নষ্ট করবে, ঠিক কিনা? মানুষ কেন তুই বেকুবের মতো? এত পিটান পিটায় পোলাপানকে অজ্ঞান করে ফেলে, আসরা নাই? পিটাইতে পিটাইতে নিজে পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। তোর এত জিদ কেন? তোর জিদ যখন তুই গরু পাল, তুই ছাগল পাল, মূর্খ। সব নবী কি পালতেন? ছাগল পালতেন। ছাগল পাললে ধৈর্য হয়। সব নবী ছাগলের রাখাল ছিলেন। খবরদার, বাচ্চার গায়ে যারা হাত তোলে এরা জঘন্য, এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। একটা বাচ্চার জীবনী শক্তি নষ্ট করে দেয়। বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে, হেফজোখানাগুলোতে কিচ্ছু নাই টাকা পয়সা, তারপরেও দুনিয়ার শ্রেষ্ঠ রেজাল্ট এরা করতেছে। শ্রেষ্ঠ রেজাল্ট করে, আমরা কিছু পয়সা দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখি, ঠিক না বেটি? সেজন্য সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন 40 দিনের শিশু, মা দেখায়া দিলেন আমার শিশুর দিকে, ছেলে কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, মায়ের কোলেই তিনি আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই যাই আমাকে বরকত দান করবেন কে? আল্লাহ আমাকে বরকত দিয়ে ধন্য করবেন। ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য যখন আসলো, আল্লাহ তাকে মেঘ, ওই যে চাল ফাঁক করে আকাশের দিকে তুলে নিয়ে গেলেন। এত বেকুব এগুলো। একটা লোককে ঢুকিয়েছে ঈসা আলাইহিস সালামকে খুন করার জন্য। এখন লোক কয়জন হবে? কয়জন? তো আরেকজন গেল কই? ওই বেটার সুব্বে আলাহু, ওই যাকে ঢুকানো হয়েছে তার আকৃতিটা কিছুটা ঈসা আলাইহিস সালামের মতো, বস তারে ধরে শুলিতে চড়ায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই, আমি তোমাকে আমার কাছে তুলে এনেছি, আবার তিনাকে পাঠাবেন কাহালা, পরিণত বয়সে তিনি আসবেন রাসূলের উম্মত হয়ে। মুসলিম শরীফের বর্ণনা, সিরিয়ার একটি সাদা মিম্বারের উপর তিনি নাজিল হবেন। 2 ফেরেশতার ঘাড়ের উপর হাত রেখে তিনি আকাশ থেকে নিচে নেমে আসবেন। আসরের নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে মুসল্লিরা। মেহেদী আলাইহিস সালাম নামাজের ইমামতিতে যাবেন। এমন সময় আসবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। মেহেদী আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো মুসল্লি হতে এসেছি, আমি ইমাম হতে আসি নাই। ইমাম হলেন রাহমাতাল লিল আলামিন। মেহেদী আলাইহিস সালামের ইমামতিতে তিনি নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার।
কারণ রাসূল যখন এসেছেন আগের নবীর শরীয়ত এখন কার্যকর নয়, কিয়ামত পর্যন্ত শরীয়ত চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু। যেমন এখন উনি চেয়ারম্যান, পুরানো চেয়ারম্যান কি এখন ক্ষমতা চালাতে পারবে? পারবে? উনি আসবেন মেহমান হয়ে, যেমন মেহমান হয়ে আসছে ওই যে লাল দাড়ি, শুধু কথা কয় বসে বসে। হ্যাঁ, তিনবারের চেয়ারম্যান, এখন আর চেয়ারম্যানশিপ নেই, এখন নতুনদেরকে সহযোগিতা করবেন, ঠিক না? ঠিক। ঈসা আলাইহিস সালামের নবুয়ত থাকবে না, নবুয়ত কিয়ামত পর্যন্ত একজনের, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। নামাজের শুরুতেও তিনার দোয়া, নামাজের শেষেও তিনার দরুদ, মধ্যখানে যা কিছু করব সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বরকত দিয়ে পাঠালেন। তিনি একটা দোয়া জাতিকে শিক্ষা দিলেন, বড় কঠিন ভাবে, কঠিন একটা দোয়া তিনি শিক্ষা দিলেন। এই সূরার ভিতরে আল্লাহ 8 নম্বর আয়াতের ভিতরে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। কোন রোগী যদি, কোন মানুষ যদি এই দোয়াটা রেগুলার পড়ে, মৃত্যুর সময় ঈমান হারা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে যেতে হয়, সব সময় পড়বেন, পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদের দেশে যে কত রকমের বাজে লোক আছে, ওয়াহাবি বলে গালি দেয়। আপনাদের এদিকে অবশ্য এটা নাই, এটা চট্টগ্রামে বেশি। ওয়াহাবি, ওয়াহাবি বলে গালি দেয়। ওয়াহাব আল্লাহর নাম, কিভাবে গালি দাও এটা দিয়ে? রাব্বানা ইয়া রাব লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তর বক্র করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত নাজিল করেন। রহমতের জায়গা হলো তিনটি। কয়টি? আরো জোরে বলেন। প্রথম রহমত কি? দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত ঘরের ভিতরে। আল্লাহ সিরিয়াল করেছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবচেয়ে আদর করে কে আমাদের? কে? কে রাতে নিঃশ্বাস জুগিয়ে দেয়? কে পেটের খাওয়াগুলো হজম করে দেয়? কে না চাইতে খাওয়া তৈরি করে দেয়? সবকিছু আমাদেরকে তিনি তৈরি করে দেন, ঠিক না ঠিক? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। আল্লাহ বলছেন খাওয়াগুলোর দিকে তাকাও, যে গাছে যতটুকু পানি দেয়া দরকার সেখানে ততটুকু পানি দেন কে? গাজরের পানি খিরাইতে নাই, খিরার পানি টমেটোতে নাই, ঠিক না ঠিক? একই মাটির ভিতরে এত রং বেরঙের তরকারি কে দিচ্ছেন? আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এই জমিনকে আপনি ফেড়ে এটার ভিতরে বীজ দিয়ে দেন, সেই শুকনো হালকা বীজ, বীজের খুব কচি কটু বটু, কি বলেন আপনারা, ওই যে যেটা বের হয়, হ্যাঁ, অঙ্কুর, অঙ্কুর, কি ছোট্ট অঙ্কুর আস্তে করে মাটিকে ফেড়ে উপরের দিকে উঠে আসে, ঠিক না ঠিক? উঠিয়ে দেন কে? আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজলি আম নাহনুল মুনজিলুন। এগুলো কি তোমরা ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই?
তোমরা একটা ধান রোপণ করো, আল্লাহ বলছেন আমি ওখান থেকে 60টা ডালা বের করি। কয়টা? 60টা ডালা, আবার প্রত্যেকটা ডালাতে 100টা ধান দেই। তোমরা যদি আমার রাস্তায় দান করো, আমি শুধু দান বাড়াতেই থাকবো, যত বেশি দিবা তত বেশি বাড়িয়ে দেব। কার কথা? কার কথা? দান আছে যেখানে রোগ নাই, সেখানে দান আছে যেখানে বিপদ নাই, সেখানে কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 3টা রহমত দিলেন। প্রথম রহমত কোরআন, প্রত্যেক দিন যেটা পড়বো। রাজি আছেন তো? রাজি আছেন সবাই? দেখে হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার কোরআন প্রত্যেক দিন পড়ার তৌফিক দান করেন। এবার কোরআনকে নিয়ে রাসূলের দোয়াটা পড়েন। ওয়াজআলিল কোরআনা, পড়েন, ওয়াজআলিল কোরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। রাসূল বলতেন, আল্লাহ কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার জীবনের নূর বানিয়ে দেন, দুঃখ ভোলার বাহন করে দেন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার একমাত্র বাহন এই কোরআনকে বানিয়ে দেন। বড় সুন্দর লিখেছেন জাতীয় কবি, কি নাম? হ্যাঁ, ঠাকুর বলতেন, হে নজরুল পাগলা, তুই আমার চেয়ে বড় কবি, কবি হিসাবে বড় কবি। কিন্তু সাহিত্যের সব অঙ্গনে কাজ করেছেন রবি ঠাকুর। তার ডাইভার্সিটি অনেক বেশি। সাহিত্যের এমন কোন অঙ্গন নাই যেখানে রবি ঠাকুরকে পাওয়া যাবে না। গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল নিয়েছেন। গীতাঞ্জলিতেই হুবহু ছায়া হলো মসনবীর। প্রেমের কবিতা দুইজনই লিখেছেন। নজরুলটার গভীরতা অনেক বেশি। ঠাকুর লিখেছেন কি, প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। এটা হলো রবি ঠাকুর। আর নজরুল কি লিখেছেন? এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজ কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। দুইজনের ব্যবধান দেখেন। নজরুলকে অনেক বেশি সাপোর্ট করতেন রবি ঠাকুর, অত্যন্ত স্নেহ করতেন এবং পাগলা বলে ডাকতেন। যে কোনো বড় কবিতা লিখলেই তিনি রবি ঠাকুরের কাছে নিয়ে যেতেন। আমাদের মধ্যে না সম্পর্ক দা কুমড়ার হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিকে পলিউটেড করেছে কিছু টাকাওয়ালা উচ্ছিষ্ট রাজনীতিবিদরা, উড়ে এসে জুড়ে বসেছে। ময়দানের কোনো অভিজ্ঞতা নাই, এগুলো রাজনীতির ময়দানকে খারাপ করেছে, ঠিক কিনা? আগে আমরা দেখেছি আমার আব্বার কাছে এসেছেন সব রাজনৈতিক গুরুরা, আব্বাও গিয়েছেন তাদের কাছে। নোয়াখালীর প্রথম যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন নাসির আহমদ, তিনি আমাদের বাড়িতে রেগুলার আসতেন, এসে গল্প করতেন, কথা বলতেন, অনুষ্ঠানে থাকতেন, মাহফিলে থাকতেন। এখন কি হলো? তবে অনেক জায়গাতে এখনো সৌহার্দ্য আছে না নাই? এই যে দেখেন না কি সুন্দর পুষ্প সৌহার্দ্য ধরে রেখেছে। আল্লাহ এরকম ছেলের আরো বাড়িয়ে দেন। আপনি চিৎকার করে বলেন আমিন। আমরা যেন সৌহার্দ্য নিয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা আমাদের নেয়ামত গুলোকে ভুলে যাব না। আমাদের প্রথম রহমত কি? আরো জোরে বলেন। রহমত যতদিন এই কোরআন যতদিন আসে নাই, রাসূল ছিলেন আল আমিন। যখনই কোরআন আসলো তিনার নাম হলো রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশমণি। জপতে হবে আল্লাহর নাম, এই জন্য কইলাম নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। একজনের নাম জপতে হবে, তিনি কে? কোন মানুষের নাম জপা যাবে? এই যে আপনি আস্তাগফিরুল্লাহ 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 করেন, যে এটা কি দোয়া? তওবা না? এটা তওবা না, এটা জিকির। তওবা হলো গুনাহ থেকে ফিরে আসা, তওবা হলো গুনার কাছে না যাওয়া।
তওবা হলো আপনি বেয়াদবি করেছেন আপনার মায়ের সাথে, আর কোনোদিন বেয়াদবি না করা। ঠিক না বেটি? আপনি মায়ের জন্য দোয়া করেন সেটা ভিন্ন। আপনি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আবার গিয়ে গুনাহে লাগেন, তো এটা আপনি জিকির করলেন। আপনি কি করলেন? জিকির করলেন, আপনি তো তওবা করলেন না। আলহামদুলিল্লাহ, মুহূর্তের মধ্যেই তো জনসমুদ্র হয়ে গেছে। আল্লাহ কবুল করুক। আমাকে চেয়ারম্যান সাহেব বলে, হুজুর আপনি ছোট জায়গায় যান। কোথায় ছোট জায়গা? যেখানে আমরা যাই আল্লাহ সেটাকে বড় করে দেয়। কোরআন যেখানে বড় আছে, উনি আমাকে জাদু রানার জন্য আনছে। জাদু রানী, জাদু রাজা কই? রানীরে জাদু করে, এই জন্য জাদু রানী হয়েছে না। রাসূলকে জাদু করছে বেডি দিয়া। কি দিয়া? বেডি। আসাম ইবনে লাবিদ তার মাইয়ারে লাগায় দিছে, রাসূলের চুল চুরি করে নিয়ে গেছে। কথা বুঝেন তো? রাসূলের চুল চুরি করে নিয়ে 11টা গিট দিছে। কয়টা? 11টা গিট দিয়েছে। গিট দিয়ে এটা কূপের ভিতরে ফেলে দিয়েছে। এখন রাসূল ওযু করতেন ভুলে যেতেন, পড়তেন ভুলে যেতেন। কয় রাকাত পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরেই নামাজ পড়তেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এরপরে নামাজ ফরজ হলো 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত সকালে, 2 রাকাত বিকালে। এরপরে ফরজ হলো 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। এরপরে ফরজ হলো 17 রাকাত। ফরজ কয় রাকাত? 17 রাকাত ফরজ হলো। গ্রাজুয়ালি ইসলাম ইনক্রিজ হয়, গ্রাজুয়ালি ডিক্রিজও হয় গ্রাজুয়ালি। যেমন মদ আল্লাহ শুরুতে হারাম করলেন না, বললেন ফিহে মানাফিউ লিন-নাস, সেখানে কিছু উপকার আছে কিন্তু অপকারিতাটাই বেশি। এরপরে বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সাকারা, ডোন্ট গো টু দা প্রেয়ার হোয়েন ইউ আর ড্রাঙ্ক। যখন তুমি মাতাল থাকো তখন এটা খেয়ে নামাজে যায় না। আরেকটা গ্রুপ চিন্তা করলো যেটা খেয়ে নামাজ পড়া যায় না, এই গোড়ার ডিম খাওয়ার দরকারটা কি? তাহলে কয়টা গ্রুপ হলো? 2টা গ্রুপ। এবারে চূড়ান্ত ভার্ডিক্ট দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, হাউজি মরা মানুষের জন্য ইসলাম, এগুলো শয়তানের কাজ। এগুলো ধারে কাছে যেও না, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আমি গত সপ্তাহ, আগের সপ্তাহে একজন প্রিয় হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনার নাম তিনি রেখেছেন আমার নাম। আপনাদের এই থানাতেও একটা মেয়ে মুসলমান হয়েছিল, সেটার বিরুদ্ধে কিছু অ্যাকশনও কিছু ভাই উল্টাপাল্টা নিয়েছিল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তো নিউ ইয়র্কে এরকম একটা ছেলে কিছু প্রশ্ন নিয়ে এসেছে, মেডিকেলের ছাত্র, 18 বছর বয়স। 2018 সালে আমি ঈদের নামাজ পড়িয়েছি নিউ ইয়র্কে একটা পার্কে। তো সে আসছে, আর একটা মেয়ে আসছে নেকালা। নেকালা হলো ছেলেটার নাম, আর মেয়েটার নাম হলো সুজি। এসে দুইজনই মেডিকেলের। বলছে স্যার উই হ্যাভ সাম কোয়ারিজ, আমাদের কিছু প্রশ্ন আছে, আপনি উত্তর দিবেন, আমরা ইসলাম গ্রহণ করব। বললাম প্রথম প্রশ্ন বলো। বলছে হোয়াই ইউ ফরবিডেন দ্য অ্যালকোহল, মদটা হারাম করলেন কেন? আমি বললাম মদটা হারাম হয়েছে এই জন্য, মদ খেয়ে একজন লোক বউ চিনে না, মাও চিনে না। কারেক্ট কারেক্ট। ছেলে কয় মাঝে মাঝে ইয়েস মাই ড্যাডি সামটাইম হি কল মাই মামি ডটা। আমার বাপ মাঝে মধ্যে মদ খায়, আমার মারে মাইয়া কয়। আমিও তখন বললাম when I was child, you know my neighbor, আমার প্রতিবেশী একজন চাচি ছিলেন, ওনার জামাই প্রতিদিন মদ খেয়ে এসে ওনারে কইতো মা। তো চাচি আমার কইতো এই তোর কাকা কি জানি খেয়ে এসে আমারে মা কয়। আমি কিতাম হ্যাঁ, আপনি লাঠি লইয়া বাইরে দেবেন, যাতে মাতাল তালে। উনি ওই যে কোরআনি নারিকেল কোরা যে এটা নিয়ে বেরিয়েছে, কয় তোরে আর মা কমু না, তুই আমার বউ। তো মদ খেলে, মদের নাম হলো আরবিতে কি নাম এটার? খামার। খামার মানে কি জানেন? খামার মানে হলো পর্দা, যেটা ব্রেনকে আচ্ছন্ন করে ফেলে, ব্রেন আর কাজ করতে পারে না। এই জন্য মা আপনার মগজটাকে যেটা ঢেকে ফেলে, ওটার নাম হলো খামার। এই জন্য আমরা মদের ধারে কাছেও যাব না। মদ অবশ্য ঠাকুর গায়ে নাই, আপনাদের এখানেও নাই। আমি পুষ্প যদি একটু উদ্যোগ নেয় এটা বের করতে পারবে, কারণ পুষ্পর আমি যা শুনেছি ওর সবার সাথে আলহামদুলিল্লাহ যে সুন্দর সম্পর্ক। একটু কঠিন হতে হবে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন গাঁজায় আসক্ত হয়ে পড়ছে, আমাদের গ্রামগুলোতে ইয়াবার মতো বিষাক্ত জিনিস ঢুকছে। একটু প্রশাসনিক ভাবে যদি আমাদের চেয়ারম্যান মেম্বাররা উদ্যোগী হয়, কোন গাঁজাখোর গাঁজার ব্যবসা করতে পারবে না। ঠিক না ঠিক? স্কুলগুলোতে যদি একটু নেকাব লাগিয়ে দেয়, হিন্দু গার্জিয়ানরা খুশি হয়ে যাবে। আমি ঠাকুরগাঁয়ে একজন চেয়ারম্যানকে অনুরোধ করেছি আপনার এলাকাতে আপনি এটা করেন। তিনি বলছেন স্যার
আমি 5টা স্কুলে বাচ্চাদের মাথায় নেকাব লাগিয়েছি, হিন্দু গার্জিয়ানরা এসে বলে এখন আমাদের মেয়েরা নিরাপদ, কোনো বখাটে ছেলে তাদের পিছনে যায় না। ইসলাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিয়ে দিবে। যদি এখনকার যে সেটআপ, এরা যদি সিদ্ধান্ত নেয় আমাদের উপজেলায় কোনো গাঁজা, মদ, ফ্যান্সি ডিল, জুয়া চলতে পারবে, মুহূর্তের মধ্যে পুরা এলাকা শান্তিপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? শুধু মসজিদে মসজিদে বাচ্চাদেরকে আসার ব্যবস্থা করে দেন, স্কুলে বাচ্চারা নামাজ পড়বে, ঘরে এসে মা বাপকে সালাম দিবে, অল্প দিনের মধ্যে রহমতের দরিয়া বইবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 2 নাম্বার রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানলেই গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন শুনো কি করবা রাসূলকে নিয়ে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বলছেন কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চান কিনা আপনারা? চান? কে চান না দেখি হাত তুলুন তো। হ্যাঁ, সবাই চায়, হিন্দু ভাইয়েরা চায়, খ্রিস্টানরা চায়, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলছেন কেমনে আমাকে ভালোবাসবা? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমাকে তো তোমরা দেখো না, লান তারানি। আমাদের সবাইকে দেখেন কে? কে দেখেন? আল্লাহ দেখেন। আপনি তো আল্লাহকে দেখেন না। ভালোবাসার জন্য দেখা শর্ত। যেমন আমি বলবো আমি রফিক ভাইকে ভালোবাসি, আমি ভালোবাসি পুষ্পকে, তা আপনারা বলবেন যে কি ভালোবাসেন? তার চাহনি, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, ঠিক না ঠিক? এখন আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো, তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আর কেউ যখন কাউকে ভালোবাসে তার দোষ কখনো তার চোখের সামনে ধরা পড়ে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। গুনাহ মাফের একটা জায়গা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল যেভাবে কথা বলেছেন সেইভাবে কথা, রাসূল যেভাবে বিবির সাথে আচরণ করেছেন সেভাবে আপনি চলবেন। আমাদের ইসলামটা খ্রিস্টানদের মতো না। আপনি রোববারে একবার তারা চার্চে যায়, মনে করে যে বাস তাদের ধর্ম হয়ে গেল। আপনি 5 বেলা মসজিদে গিয়ে মনে করেন আপনার দায়িত্ব শেষ। না, 24 ঘন্টা আল্লাহর আইন অনুযায়ী আপনাকে চলতে হবে, ঠিক না ঠিক? আপনি আত্মসমর্পণ করতে হবে কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ বলেছেন বিবির সাথে চোখ গরম করে কথা বলা যাবে, ফকিরের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না, বাপের সাথেও মায়ের সাথেও মাথা ঝাঁকি দিয়ে কথা বলা। লা তানহারহুমা, লা তানহারহুমা। আর ভিক্ষুকের ব্যাপারে বলেছেন ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না। পিতার সাথে মাতার সাথে অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা। আর ভিক্ষুকের সাথে অকুল্লাহুমা কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলবা। ভিক্ষুক যদি ঘোড়ায় চড়েও আসে তাকে তুমি ফেরত দিতে পারবে না। যত দিবেন তত আপনাকে দিবেন কে? আরো চিৎকার করে বলেন। এই জন্য রাসূলকে অনুসরণ করব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। রাজি আছি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রাখতেন সেভাবে চুল রাখেন। এখন পোলাপান তো মাশাআল্লাহ। আজকে এয়ারপোর্টে দেখলাম, আহা কি চুল রাখে পোলাপান। এখান দিয়ে ছাইছে, এখান দিয়ে কুত্তার লেজ, ওই কুত্তার লেজ আবার বেনিও বাঁধছে। এটা শরীরের ক্ষতি হয়। ইসলাম যা দিয়েছে সবটাই বিজ্ঞানসম্মত, ঠিক না ঠিক? এই যে আপনি এক পাশ দিয়ে ছেঁচে ফেলেন আর এক পাশ দিয়ে রাখলেন, আপনার বয়স যখন 40-এর পরে যাবে আপনি তখন এটার এফেক্টটা বুঝবেন। এই যে প্রতিটি চুলের গোড়ায় নার্ভ আছে, কি আছে? নার্ভ। মাথায় নার্ভ হলো 2700 কোটি নার্ভ আছে মাথায়। বুকে আছে 2500 কোটি নার্ভ। এই প্রত্যেকটা নার্ভ আপনার জীবনী শক্তি। একটা নার্ভ যদি নষ্ট হয়ে যায় আপনি অনেক দিনের স্মৃতি ভুলে যাবেন। মাথা অত্যন্ত ডেলিকেটেড,
এজন্য মাথার চুলগুলো সমপর্যায়ে রাখতে বলেছেন রাহমাতাল লিল উতরুকুহু কুল্লাহ ওহলিকুহু কুল্লাহ। যদি রাখো একভাবে রাখো, আর যদি কাটো এক সমানে কাটো। তবে চুল বড় রাখার ভিতরে সব নবীদের কল্যাণ ছিল। চুল বড় রেখে মাথায় তেল দিবা। কি দিবা? তেল দিবা। বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো তেল হলো সরিষার তেল। কি তেল? শীতকালে গরম, গরমকালে হ্যাঁ, এটার চেয়ে ভালো তেল আর একটাও নাই, সরিষার তেল। আপনি দেখবেন এই সরিষার তেল আমি যে কত উপকার করোনার সময় পেয়েছি সরিষার তেল দিয়ে। নাকে দিবেন, নাক সাথে সাথে পাতলা, ঠিক না? ঠিক। মাথায় একটু দিয়ে রাখেন, বাচ্চাদের ঠান্ডা লাগে, বুকে এবং হাতে পায়ে সরিষার তেল মালিশ করে দেন, শরীর গরম থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল খেতেন জাইতুন, জাইতুনের তেল, অলিভ, যেটা আমাদের দেশে অনেক দামি। আপনি যদি অলিভ খেতে পারেন আপনার রোগ অনেকটা ভালো হয়ে যাবে, কারণ অলিভের ভিতরে এত প্রাণ শক্তি আল্লাহ দিয়েছেন। রিসাইকেল হয় 300 বার। কয়শো বার? সরিষার তেল, সোয়াবিন তেল হলো সবচেয়ে কম, আর সরিষার তেলের রিসাইক্লিং আরেকটু বেশি, আর সবচেয়ে বেশি হলো জাইতুন, তার চেয়ে বেশি হলো কালিজিরার তেল। কালিজিরার তেল যার শরীরে থাকবে নিউমোনিয়া কখনো তাকে আক্রমণ করতে পারবে না। আমরা তো এটাকে উড়িয়ে দিই। রাসূল বলেছেন বুখারীর হাদিস, হাব্বাতুস সাওদা শিফাউল লিকুল্লি মারদ ইল্লা সাহাব। এই কালো দানাটা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা আপনি খাবেন, ডালের সাথে দেন, খাওয়ার সাথে দেন। আর ঘরের ভিতরে যখনই আপনি যাবেন, রাসূল ডান পা দিয়ে ঢুকতেন, আপনি কোন পা দিয়ে ঢুকবেন? রাসূল প্রথম গিয়ে বিবিদেরকে ডাকতেন না, বিবিদেরকে বলতেন, বাচ্চা একটাকে পাঠিয়ে দিতেন, যাও তোমার অমুক মাকে বলো আমি ওই ঘরে যাব, সে যেন প্রস্তুতি নেয়। মেয়েদেরকে একটু সময় দিবেন যাতে শরীরে একটু পারফিউম লাগিয়ে ওকে থাকতে পারে, কারণ ঘরের কাজে অনেক সময় শরীরে ঘাম হয়ে যায়, ঠিক না বেটি? তাকে একটু সময় দেন। রাসূল ঘরে এসেই প্রথম দাঁত মাজ দেন। আমরা বিড়ি খেয়ে ঘরে যাই, অবশ্য ঠাকুর গায়ের লোকেরা বিড়ি খায় না। হ্যাঁ, বেশি না কম? বেশি। আল্লাহ, বিড়িখোর, জর্দাখোর, সাদাখোর, এই সবগুলো এক খোর। হ্যাঁ, ওনারা জ্বালায়া খায়, ওনারা চাবায়া খায়। হ্যাঁ খায় জ্বালায়া, হ্যাঁ খায় চাবায়া। খাবেন না এগুলো, নিষেধ। 1100 রোগ এই টোবাকোর ভিতরে। আজকের পৃথিবীতে প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। যারা বিড়ি বেচো, বিড়ি খাও, বিড়ি বিক্রি করো, সবগুলো কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবা। যে খায় তার চেয়ে বেশি এফেক্ট হয় বাচ্চারা, যে খায় না তার এফেক্ট হয় সবচেয়ে বেশি। আর এই যে খাওয়ায় ফরমালিন দিচ্ছ, বিভিন্ন ভেজাল খাওয়াচ্ছে। এখন তো দুধও ভেজাল। পাউডার একটা পাওয়া যায়, 70 কেজি দুধ হয় 1 কেজি পাউডার দিয়ে, একদম দুধের মতো রং। এগুলো বিক্রি হচ্ছে দেদারছে। আমাদের পুলিশগুলোকে যদি ফ্রিলি ছেড়ে দেওয়া হয়, র্যাবগুলোকে যদি ছেড়ে দেওয়া হয়, 2 দিনের ভিতরে সব চোর জেলখানায় ঢুকাতে পারবে, ঠিক না ঠিক? কিন্তু কিছু রাগব বোয়ালের কারণে ওরা যখনই ধরে, এই আমার লোক সাও, তোর বিচার হবে সবচেয়ে আগে, ঠিক না ঠিক? আজকে ঘরে ঘরে কিডনির রোগী আছে না নাই? ঘরে ঘরে ক্যান্সার আছে না নাই? ক্যান্সারের রোগীতে ঘর ভরে যাচ্ছে। ক্যান্সার অনেকগুলো কারণে হয়, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো টাইম মতো না ঘুমানো। এই যে স্কিনের মধ্যে ছেলেরা থাকে, কত ক্ষতি নিয়ে আসতেছে। স্কিন যাদের চোখের সামনে, এদের ক্যান্সারের দিকে যাবে এরা খুব তাড়াতাড়ি। বাতি হলো ক্যান্সারের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন কোরআনের ভিতরে। কোরআন পড়লে রহমত আছে না নাই? রহমত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল এশার পরেই ঘুমাতেন। আর আমরা কি করতেছি এখন? এশার পরে আরেক হুজুর উঠছে, এরপরে তৃতীয় হুজুর উঠছে, এরপরে চতুর্থ হুজুর আইছে। হ্যাঁ, তো আপনাদের রোগ হবে না? হবে কি? রাসূল এশার পরে আর কথা বলতেন না। অন্ধকার করে ডিম লাইট জ্বালাবেন না। বাতি শরীরের জন্য বিষ। ব্রেনে একটা হরমোন আছে, একটা রস আছে ব্রেনের পিছন দিকে। যখন অন্ধকার হয়ে যায়, চোখ দেখুন দেখে, চোখ অন্ধকার, আশপাশটা অন্ধকার, ওই রসটা ব্রেন ছেড়ে দেয়। ওই রসটা ছেড়ে দিলেই ব্রেনে যতগুলো ক্যান্সারের উপসং আছে সব মেরে ফেলে। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার বেশি। অনেক রোগ রহমত আছে, যেখানে রোগ নাই
আমরা বললাম ইয়া আল্লাহ কতটুকু আপনার হাবিবকে মানবো? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে যেও না, যা করার জন্য বলেছেন তার কাছে চলে যাও। পিতামাতার খেদমত করো যদিও মুসলিম হয়, প্রতিবেশীর খেদমত করো যদিও মুসলিম হয়, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমত করতেন, খেদমত যারা করে তাদের উপর খুশি হচ্ছেন রাহমাতাল লিল। ফাতেমা নামে একজন মহিলা ছিলেন মদিনায়। রাসূলকে বললেন আমার মা বাবা মুশরিক, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগের চেয়ে বেশি খেদমত করো। কয়েকদিনের মধ্যেই তার মা বাবা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা মন খারাপ করার কিছুই নেই, সামনের দিনগুলো ইসলামের আসতেছে, আলহামদুলিল্লাহ বলি। সামনের দিনগুলো কি ইসলামের। ইসলামকে ঠেকানোর মতো পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমাদেরকে সংশোধিত হতে হবে, ঠিক না ঠিক? আমরা খাদ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, ঠিক না ঠিক? জমির আইল ঠেলি, এই দোষগুলো আমাদের আছে না নাই? আমরা মেয়েদেরকে অধিকার দেই না, ইসলাম মেয়েদের কত অধিকার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় জিনিস তিনটি। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর হলো কুররাত আইনি as-সালাত। নামাজ হলো আমার চক্ষু শীতলকারী। আমরা আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন, বলেন, হাত উঠান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বাথরুমে গিয়েও তোমাদের প্রাইভেট পার্ট ডান হাত দিয়ে ধরবে না, এক। দ্বিতীয়, তোমাদের নিজের অঙ্গের দিকে নিজেরা তাকাবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা একাকী থাকলে উলঙ্গ হবে না। উলঙ্গ যখনই কেউ হয় তার থেকে সবগুলো ফেরেশতা বিদায় নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতেন, ডান দিক থেকে চুল আঁচড়াতেন, ডান দিক থেকে পড়তেন, সবগুলো ডান, ঠিক না ঠিক? আমরাও ডান দিকের কাজগুলো করব। আগে ফল খেতেন, তারপরে গোস্ত খেতেন। কার হুকুম? আল্লাহর হুকুম। খাওয়ার দিকে যাই আজকে বেশি। খাওয়ার অনেকগুলো আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেটে খেতেন কয়বার? 3 বার। কয়বার? 3 বার চাটতেন। রাসূল যেই প্লেটে যেভাবে বসতেন প্লেটটা ওইভাবে পরিষ্কার করে রাখতেন। আর আমরা কি করি? হায় হায়, খেয়ে গেলে মনে হয় কোন জন্তু জানোয়ারে খেয়েছে। চেটে রাসূল 3 বার চাটতেন। নিজে না চাটলে বলেছেন আপনার আঙ্গুল আপনার মুসলমান ভাইয়ের মুখে দিয়ে দেন। এখন আমি যদি রফিকের মুখে আঙ্গুল দেই, রফিক কেউ এই মিয়া আমার মুখে আঙ্গুল দিলে কেন? ওই রকম সম্পর্ক তো গড়ে ওঠে নাই, ঠিক না ঠিক? সাহাবীদের সম্পর্ক কত গভীর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগে খেতেন না, বিবিদের মুখে খাবার দিতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন আমি বিবিদের কাছে সবচেয়ে ভালো। যারা বিবিদের কাছে ভালো তারা কার কাছে ভালো? আল্লাহর কাছে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ পছন্দ করতেন, জিহাদ পছন্দ করতেন। 10 বছরে 83টা যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ এটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? মুসলমান চিরদিন মায়ের খাবে না, আমরা মায়ের দিব, ঠিক না ঠিক? এই ঐক্য যদি আমাদের থাকে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না, ঠিক না ঠিক? আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমরা সব কার দল? আরো জোরে বলেন। ঐক্যের ভিত্তি হলো 3টি। এই 3টি কাজ যদি কোনো ভাইয়ের মধ্যে পান তাকে বুকে জড়িয়ে নেন। প্রথম হলো মান সাল্লা সালাতানা, যে আল্লাহর সালাতকে আদায় করবে। আস্তাকবালা কিবলাতানা, আল্লাহর কিবলাকে মানবে। ওয়াকালা যাবিহাতানা, আল্লাহর সিস্টেমে জবাই করা খাবে, তারাই হলো মুসলিম। তারা কি মুসলিম? তারা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। এই 3টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। জিহাদ তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন। আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। এই যে মাহফিল, এটাও একটা জিহাদের অংশ, ঠিক না ঠিক? এই যে মসজিদ করি, এটাও কিসের অংশ? জিহাদের অংশ। বাচ্চাদের মাথায় রুমাল দেয়া, এটাও কিসের অংশ? জিহাদের অংশ। মেহমান বরকত নিয়ে আসে, ঠিক না ঠিক? মেহমান আসলে কমসে কম কয়দিন যাওয়ার সময় খাওয়া দিয়ে দিবেন, এটা হলো শরীয়তের নির্দেশ।
মেহমান আসলে যারা রাগ করে এরা নবী বিরোধী, রাসূল বিরোধী। নবীরা ডেকে ডেকে মেহমান আনতেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কেউ আসলেই তিনি আগে গরু জবাই করতেন, ছাগল জবাই করতেন। 4 ফেরেশতা এসেছে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিত। ওনার খালাতো ভাই ছিল লূত আলাইহিস সালাম। 4 ফেরেশতার জন্য তিনি খোয়া ছোট্ট বাছুর ভুনা করে নিয়ে আসলেন। এখন তারা কেউ খায় না, তাকায়ও না। তিনি চিন্তায় পড়ে গেলেন, মান হাউলাইর রিজাল, এরা কারা এত সুন্দর। একজন ফেরেশতা কানে কানে বলল, নাহনু মালাকুন কারীম, আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, কেন এসেছো? বলছে, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়াল হয়েছে, ছেলের সাথে ছেলে নিজের মনস্কামনা পূরণ করে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, বলছে আর কিছুদিন অপেক্ষা করা যায় না। সাথে সাথে ফেরেশতা বললেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোন সিদ্ধান্ত যখন আসে 1 সেকেন্ড আগে হয় না, পরেও হয় না, সাথে সাথে কার্যকর করেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু মসজিদের জন্য আন্তরিক হন। মসজিদটা জরাজীর্ণ থাকুক, এটা কোনোভাবেই কাম্য না। সব নবী আলাইহিস সালাম আগে কি বানিয়েছেন? জোরে বলেন। রাসূল মদিনায় গিয়ে কি বানিয়েছেন? নিজের তো ঘরই নাই, নিজের কিছু রুম ছিল মসজিদের পাশে, হুজরাত রুম ছিল, এত ছোট রুম, পা মেলেও ঠিক মতো শুইতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশার ঘরে নামাজ পড়তেন, মা আয়েশার পা সরায় তিনি সেজদা করতেন। এত ছোট ছিল রুম, সেখানেই তিনি শুয়ে আছেন চিরনিদ্রা। আপনারা মসজিদের জন্য যারা দিবেন না, গুনাহগার হবেন। কয়জন দিছে? কয়জন দিচ্ছে? আমি তো দেখছি না কিচ্ছু। 100 হবে? একজনে 1 টন ইয়ে দিয়ে দেন। কি কয়টা রে? রড। কয় টন রড লাগবে? কয় টন রড লাগবে? 4 টন। 1 টন দিয়ে দেন। আপনারা শুরু করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ঠিকটা বা ঠিক? কোন মসজিদ কি অপূর্ণাঙ্গ থাকে? কোনো না কোনো আল্লাহর গোলাম এটা করেই দেয়। তো সৌভাগ্যবান তারা যারা প্রথম এটা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলুন। এই সূরা আলে ইমরানে 3টা আয়াত আছে। এই 3টা আয়াত যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। তাফসীর হলো জ্ঞান, এগুলো হাসি ঠাট্টার জিনিস না। ঠিকটা বা ঠিক? খোরাক নিয়ে যাবেন এখান থেকে। এই 3টা আয়াত আমরা মুখস্থ করে যাব। কয়টা আয়াত? 3টা। এই 3টা আয়াত রাসূল যখনই পড়তেন দর দর করে কাঁদতে থাকতেন। কান্নারই আয়াত এগুলো। অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ এগুলো শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে আল্লাহর কাছে চাইব। তো রড আপনার জানালে কি 50 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। খুশি হয়? হ্যাঁ, পুষ্প ভাই কি বলে? আল্লাহু আকবার। শত শত মাহফিল কি আমার এটার সমান হবে? হ্যাঁ, ওই সব মিলায় এটার একটা সমান হবে। কি বলেন? তো ওই শত শততে যা দিচ্ছেন এখানে তাই দিবেন নাকি আমি ভুল বললাম? আলহামদুলিল্লাহ বলেন। আরে কত সুন্দর মানুষ। 10,000 নগদ দিয়ে দিচ্ছেন, 20 বস্তা। চেয়ারম্যানের কাছাকাছি চলে গেছে, ভাইস চেয়ারম্যান তো। আল্লাহ আমার ভাইকে চেয়ারম্যান বানায় দেখ, চেয়ারম্যানরে এমপি বানায় দেখ, এমপি রে মন্ত্রী বানায় দেখ। কারণ এমপি আবার শুনলে কেউ এবার আমার বদলে টানটানি করে, তো হেরে মন্ত্রিত্বে পাঠা দিলাম, যা মন্ত্রী হয়ে রিটায়ারমেন্টের জায়গাতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে। আপনারা দিবেন ইনশাল্লাহ, আমি জানি। আর আর সিমেন্ট কয় বস্তা এসেছে? আমি আমার আলোচনাগুলো শেষ করি। আমি 12টার পরে থাকবো না, আপনারা জানেন ভালো করে। এটা করবেন না। 196 নম্বর আয়াত থেকে পড়েন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. এটা 192 এরপরে আয়াতটা ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. হে আল্লাহ, আপনি যাকে জাহান্নামে দিয়েছেন তাকে আপনি অপমানিত করেছেন, ঠিক না ঠিক? এর চেয়ে অপমান আর কিছু হতে পারে? ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমরা ছাড়া কেউ জাহান্নামে যাবে না, আর জালেমদের কোনো সাহায্যকারী। এবার আল্লাহ এখান থেকে উদ্ধারের জন্য দোয়া শেখাচ্ছেন। দোয়া করো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? কিন্তু রাসূল কখনো কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করব? নিজের হাতে কখনো বিচার তুলে নেন নাই, আমরাও তুলে নেব না। আমরা, আমাদের সাহায্যকারী আছেন কে? আরো চিৎকার করে বলেন। আমরা দুর্বল হতে পারি, কিন্তু সবল আছেন কে? যখন মুসলমান দুর্বল হয় তখন অ্যাকশনে যান কে? মূসা আলাইহিস সালামকে ঘিরে ফেললো 5,70,000 ওনার উম্মত, আর ফেরাউন আসলো 10 লক্ষ সৈন্য নিয়ে, কোন বর্ণায় 12 লক্ষ। মূসা আলাইহিস সালামের সাথীরা বলল ইন্না লামুদরাকুন, আমরা পরাজিত হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কশিন কালেও নয়, ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমাদের সাথে আছেন কে? কে আছেন? আল্লাহ সেই মূসাকে বাঁচাইছেন কি বাঁচান নাই? বাঁচিয়ে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? তাকিয়ে দেখেন, করোনার আগে যেই হারে মুসলমানকে মারা শুরু হয়েছে, এক করোনা দিয়ে সারা দুনিয়া স্টপ করে দিয়েছেন, ঠিক না ঠিক? যারা মুসলমান মেরেছে বেশি তারা মরেছে, যারাই মুসলমানদের উপর বেশি আক্রমণ করেছে তাদের দেশে করোনা বেশি দিয়েছেন কে? এই যে চাইনিজুর লোকেরা বৈগরের মুসলমানদেরকে রোজা ভাঙায়া, মদ খাওয়া রোজা ভাঙায়, সেই চায়নাতে এখন 20 কোটি করোনার রোগী। কয় কোটি? 20 কোটি। আবার করোনাটা আসছে কোত্থেকে? এই উল্লুকদের থেকে, ঠিক না ঠিক? এই জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। আপনি মানুষের হক দেন, আপনার হক দিবেন কে? আপনি ভাইয়ের হক দেন, বোনের হক দেন, পিতামাতার হক দেন, প্রতিবেশীর হক দেন। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা ইন্নানা, হে রব, নিশ্চয়ই আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করেছেন। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাআমান্না, আমরা ঈমান এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ মাফ করে দেন। কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন। আর যেদিন আমরা চলে যাব, নেককারদের সাথে আমাদের মৃত্যু দিয়ে দিয়ে নেককারদের সাথে থাকবেন, মুসলমানদের সাথে থাকবেন, নামাজীদের সাথে থাকবেন, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ, নবীদের উপর আপনি যা ওয়াদা করেছেন, যা নবীদেরকে দিয়েছেন, ওয়াদা করেছেন, সেটা আমাদেরকে দেন। নিশ্চয়ই আপনি ওয়াদার বল খেলাফ করেন না। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কোনো চাওয়ার জায়গা নাই। আর সব সময় তৈরি থাকতে হবে, নিজে যেন শহীদ হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সাইয়েদনা ওমর ফারুকের দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি ফি বিলাদে রাসূলিক। আপনারা আসতে কোন কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক, আপনাদের এত ভয়েস কম কেন?
কিছু হুজুর আছে চিল্লাতে চিল্লাতে শুয়ে পড়ে, আছে না? সেটটা ঠিক রাইট জেহাদ করে ফেলা। তুই চেয়ারের উপরে জেহাদ করস কেন? জেহাদ করবি তো মাঠে। সামনে আসতেছে জেহাদের সময়। মুসলমানদেরকে মেরে কোনদিন কোন জাতি বাঁচে নেই। যে চেঙ্গিসটা মুসলমান কচুকাটা করেছে, ওই চেঙ্গিসটাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। খবর নাও, সামনের দিনগুলো আসতেছে ইসলামের। সারা পৃথিবীর এমন কোন বাড়ি থাকবে না যেখানে ঢুকবে না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে, ঠিক না বাটি? অন্যকে অধিকার দিতে হবে, কারো জমির আইল ঠেলা যাবে। 4টা কাজ থেকে ফিরে আসবো। এই 4টা কাজ যার মধ্যে থাকে তার নামাজ রোজা কিচ্ছুই আল্লাহর দরবারে কবুল। প্রথম হলো শিরক। প্রথম কি? শিরক আছে আপনাদের এলাকায়? তাবিজ থাকলে ছিঁড়ে ড্রেনে ফেলা দিবেন। তাবিজ রাসূল বানতেন না, অপছন্দ করতেন প্রচন্ড। মিডল ইস্টের যে কোনো দেশে যাবেন, এরকম করে ছিঁড়ে তাবিজ ফেলা দেন। পুলিশেরা এরকম করে চেক করে। রাসূল পড়ে ফু দিতেন। সূরা ফাতিহা পড়ে এক সাহাবী 30 ছাগল নিয়েছেন। কয় ছাগল? হালাল। রাসূল বলেছেন তুমিও খাও, আমারেও দাও। এক ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন না। কোরআন শরীফের ফু, যদি আপনার ফুয়ে কাজ হয়। আবার ফুয়ে কাজ না হলে তো উল্টা কিল খাইবেন। তোর ফুয়ে তো তোরই কাজ হয় না। ওই এক পীর, সে মানুষ কোথায় আছে দেখে। তো এলাকার লোকেরা বলছে হুজুর আমাদের বাচ্চাটা হারানো গেছে, বাচ্চাটা কোথায় আছে আপনি দেখেন। উনি কয় 1 কেজি সরিষার তেল নিয়ে আসো। 1 কেজি আনছে। 1 কেজিতে হুজুরে খাইব। সরিষার তেলের ভিতরে তাকে এই তুই ঢাকায় এখন বিরিয়ানি খাচ্ছিস না? দাঁড়া দেখাচ্ছি। হুজুরে দেখতেছে ও ঢাকায় কি খায়? বিরিয়ানি খায়। ওই ছেলে একটু পরে ঘরে ঢুকছে। এখন ঘরের লোকেরা কেউ হুজুর কারে দেখছেন বিরিয়ানি খায়? কই যে তোমাদের যে ছেলে হারানো গিয়েছে, এই যে সে আসছে ঘরে। এরকম বাটপার সমাজে আসরা নাই? হাজার হাজার বেরিয়েছে। এখন আবার মাহফিলের জগতেও বাটপার। এই যে আপনাদের বালিয়াডাঙ্গিতে 19 তারিখ আমার একটা পোস্টার ছাপাইছে শয়তানগুলো, জানি না আমি, কোনো সম্পর্ক নেই আমার সাথে। কিসের কোন এক ছাগল ওদেরকে ডেট দিছে, সেই ছাগলের ডেট অনুযায়ী ওনারা ডেট নিয়ে বসে রয়েছে। আমার তো গত 30 বছর ধরে আমার প্রোগ্রাম নেই আব্দুল হাকিম জেহাদি, কারণ আমি এলাকা চিনি না, উনি চিনেন। এখন এই জাতীয় যারা কাজ করে এদেরকে ধরে পিটান, প্রশাসনের হাতে তুলে দেন সমস্ত চোর ডাকাতদেরকে। একজন আলেমের ভাবমূর্তি নষ্ট করে, ঠিক না? ঠিক। সম্মানের কিছু করতে পারবা না, কারণ সম্মানের মালিক কে? কে মালিক? আল্লাহ। আল্লাহর কাছে চাই সবকিছু। কিন্তু এই যে মানুষকে ধোকা দিল, আমার কাছে লিফলেট নিয়ে আসছে এখানে চেয়ারম্যানের ঘরে, এসে কয় যে হুজুর 19 তারিখ তো আপনার মাহফিল। আমি তো জানি না 19 তারিখেও আমার মাহফিল জয়পুরহাট। তোমরা পাইলা কেন? জয়পুরহাটের এমপির মাহফিল 19 তারিখ। ওরা লিফলেট ছাপায় নিয়ে আসছে। এটা করবেন না আমার প্রিয় ভাই। আপনি যিনি এই কাজটা করেছেন তার দুনিয়াও শেষ, আখেরাতও। এতগুলো মানুষ যে ধোকায় পড়লো, এরা তো আপনাকে আল্লাহর কাছে আসামি বানাবে, ঠিক কিনা? খবরদার কোন মানুষকে আপনি প্রতারণা করবেন না, তাহলে আপনি নিজেই প্রতারক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন, একজনে খেজুর বেচতেছে। কি বেচতেছে? খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের নিচে হাত দিলেন, দেখে যে নিচে ভিজা, উপরে শুকনা। রাসূল বললেন কি ব্যাপার, নিচে ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে? দেখেন কি চিটার, ওই ভিজাগুলো নিচে দিছে, উপরেগুলো শুকনা দিছে, যাতে করে ওজন বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান গাশশা লাইসা ফিনা, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, সে আমার উম্মত না। খবরদার ধোঁকা দিতে পারবি না মানুষকে। আপনি যতই ধোঁকা দেন, একজন তো দেখছেন, তিনি কে? আহারে, আপনি তাকে ধোঁকা দিতে পারবেন? আপনার হাত তো রেকর্ড করছে, চামড়া রেকর্ড করছে, মাটি রেকর্ড করছে, ঠিক না? ঠিক। পালাবা কোথায়? যত জিনিস চুরি করবা সব ঘাড়ে তুলে দিবেন কে? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। সূরা আনামের ভিতরে আল্লাহ বলছেন যে যা চুরি করবা, চুরির মাল সব কিয়ামতের ময়দানে ঘাড়ে করে উঠে যাবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত মাল কেমনে উঠবে?
একটা লোক দেখা যায় 1000 টন জিনিস চুরি করেছে, এরকম লোক আছে না নাই? রাস্তার পিস চুরি করে খেয়া ফেলাইছে, আছে না নাই? রাসূল বললেন এক এক জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের মতো করে দেয়া হবে। এই দাঁতগুলো সেট হওয়ার জন্য বাংলাদেশের মতো একটা কল্লা লাগবে, ঠিক না ঠিক? আর এই কল্লাটা সেট হওয়ার জন্য ভারতের মতো একটা শরীর, এই শরীরের উপর সব চোরের মাল তুলে দিবেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখে আজকে সিল মেরে দেব, তোমার হাত বলবে তুমি কি কি কাজ করেছো। এই হাত দিয়ে কোন বিবির গায়ে হাত দিয়েছো, কোন মেয়েকে সিগারেট আগুন দিয়ে পুড়েছো, কোন মেয়ের চরিত্র নষ্ট করেছো, কোন জমির আইল ঠেলেছো, কার চাকরি নোট করেছো, কাকে পিটিয়েছো, কাকে অন্যায় ভাবে জেলখানায় নিয়েছো, কাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়েছো, সব আছে না নাই? সব হাতে। আজকের বিজ্ঞান বলছে যে হাতে যে এই যে হাতে যে রেখাগুলো, এগুলোকে কি বলেন আপনারা? ফিঙ্গারপ্রিন্ট। সব ইংলিশ বলে, দেখেন বাংলা কেউ বলতে দেখছেন অবস্থা। ইংরেজদের আর দোষ কি? সব ইংলিশ এখানে। এটার নাম হলো ফিঙ্গারপ্রিন্ট। চেয়ারম্যান কইলে ভালো বুঝি, যদি কই কেদারা মানুষ কইবে কি কয় হুজুর এটা, কিন্তু চেয়ার ম্যান এটা কি বাংলা বোধ না? আঙ্গুলের ছাপ, এই ছাপগুলোর ভিতরে সারা জীবনের আমলগুলো আল্লাহ রেখে দেয়। সারা জীবন আপনি যা কাজ করেছেন, এখন যে সেন্সিটিভ ক্যামেরা তৈরি হয়েছে, 40 দিন আপনি হাতে কি কি করেছেন, ওই ক্যামেরা সেটা এখন নিতে সক্ষম। 40 দিনের তা। আর কুকুরের ঘ্রাণ শক্তি এত প্রখর, কুকুর 10 মাইল দূর থেকে ঘ্রাণ টের পায়। এই জন্য কুকুর দিয়ে এখন শিকার করে। একজন লোক যখন হত্যা হয়, তার জামাটা কুকুরের নাকে দিয়ে দেওয়া হয়। এই কুকুর বুঝে যে এই লোকটাকে হত্যা করেছে কে। কুকুর এমনি করে ঘ্রাণ নেয়, ঘ্রাণ নিয়ে ওটারে কামড়ায় ধরে ওর ডিএনএ টেস্ট করে দেখা যায় যে সেই এই লোকটাকে হত্যা করেছে। মানুষের বিজ্ঞান এত, সে আল্লাহর জ্ঞান কত বড়, ঠিক না বা ঠিক? আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন তোমাদেরকে কালিল মানে হলো যেটা খালি চোখে দেখা যায় না, এত ছোট্ট জ্ঞান তোমাদেরকে দিয়েছি। আর সেই আল্লাহর জ্ঞান কত বড়, মুহূর্তের মধ্যেই সবকিছু তার সামনে স্পষ্ট হয়ে যাবে, ঠিক না বা ঠিক? এই চামড়া সাক্ষী দিবে, তার সাথে জুলুদহুম, চামড়া সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, অন্তর সাক্ষী দিবে, হাত পা সাক্ষী দিবে, পালানোর কোনো জায়গা থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব সময় বিনীতভাবে কার কাছে সেজদা করো। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু লিল্লাহি কানিতিন, আল্লাহর কাছে বিনীত বান্দা হয়ে যাও। সূরা এই আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে দোয়া করো। দোয়া করতে হবে কার কাছে? রব্বানা। দোয়া করেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইন্নামা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল। একজন সাহাবীকে 3 বার রাসূলের জান্নাতের খবর দিয়েছেন। কয়বার? 3 বার। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি গিয়ে ওই সাহাবীর বাড়িতে উঠেছেন রাদিয়াল্লাহু আনহু। বলছে চাচা আব্বা আমাকে বের করে দিয়েছে, আমি আপনার ঘরে 3 দিন থাকবো। এমনি বের করে দেয়নি, এমনি থাকো। 3 দিন পরে রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঘরে 3 দিন ছিলাম, কোনো এক্সট্রা কাজ তার মধ্যে দেখি নেই। নরমালি হি কিপ ফাস্ট, হি ব্রেক ইট, হি প্রেজ, হি ডাজন্ট প্রে। সে নামাজ পড়ে, রোজা রাখে, রোজা ভাঙে, ঘুমায়, আবার তাহাজ্জুদ পড়ে, এক্সট্রা কিছু দেখি নেই। আপনি তাকে 3 বার জান্নাতের খবর কেন দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই লোকটা প্রতিদিন ঘুমানোর সময় সবাইকে মাফ করে দেয়, তার এই গুণটা আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ সেই জন্য 3 বার তাকে জান্নাতের খোঁজ খবরে দিয়েছেন। আপনি মানুষকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে? আপনি প্রতিদিন কামনা করবেন আপনি যেন শহীদ হয়ে মরেন, তাহলে বিছনায় শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? শহীদ হয়ে যারা মরে তাদের কোনো কষ্ট হয় না, পিঁপড়া কামড় দিলে যদ্দুর কষ্ট এদ্দুর কষ্ট তাদের হয়। এই জন্য যারা শাহাদাতের তামান্না করে না এদের নাম হলো মুনাফিক। আমরা শহীদ হতে চাই তো? রাজি আছেন তো? একটু হাত তুলে বলেন
বলেন, হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদ করুন, আপনার রাসূলের ভূমিতে আমাদেরকে কবরের ব্যবস্থা করুন। হাতগুলো নামায়। এখন এখানে মরলেও মদিনার সাথে লাইন লাগায় দিবেন কে? আপনি দেখেন, ওমর ফারুকের সময় ইসলাম প্রতিষ্ঠিত, তিনি এই দোয়া করতেন। ফজরের নামাজে দাঁড়ালেন, ইহুদি তার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিলেন, তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহু আকবার। শাহাদাত চাইতে হবে কার কাছে? তবে প্রস্তুতি নিতে হবে, কোন মানুষের হক যেন আপনার পেটের ভিতরে না ঢুকে। পেটের ভিতরে এতিমের হক ঢুকলো, আগুন ঢুকলো, কোন প্রতিবেশীর হক ঢুকলো, আগুন ঢুকলো। হিন্দু বৌদ্ধ আশেপাশে যারা আছে তাদের হকগুলো তাদের কাছে বুঝিয়ে দিবেন। আমরা অনেকে মনে করি হিন্দু সম্পদ আমাদের জন্য হালাল, নিষেধ। ওরা তো মানুষ, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার সাথে যদি যুদ্ধ হয়, কখনো যুদ্ধের কোনো ব্যবস্থা এখন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, তখন ওনার কাছে কাফেরদের জিনিস ছিল কি ছিল না? উনি আলীকে দায়িত্ব দেন, আলী, এই কাফের যারা ওনাকে বের করে দিচ্ছে, এদের এই জিনিস আমার কাছে আছে, কালকে আমাকে এরা পাবে না, আমি হিজরত করছি, তবে তোমাকে এখানে শোয়ায় রেখে যাই। চাদরের উপরে রাসূল সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে ফু দিলেন আর বললেন, এরা এই চাদরের উপর যত ছুরি মারবে তোমার শরীরে ছুরি ঢুকবে না, তোমাকে আল্লাহ হেফাজত করবেন, তুমি উঠে এদের সম্পদগুলো তাদেরকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। তিনি সব সম্পদ বুঝিয়ে দিলেন, এগুলো আমানত। এগুলো কি? চারটা কাজ করব না, মিথ্যা কথা বলবো, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী কারো দেব, 2 নাম্বার কারো আমানত খেয়ানত করব। বিবি স্বামীর মধ্যে যে কাজটা হয়, এই কাজটা যারা প্রকাশ্যে ওপেন করে দেয়, রাসূল এক বর্ণনায় বলেছেন, কিয়ামতে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি যারা এই সমস্ত বাজে জিনিস রেকর্ড করে করে ইউটিউবে, পারিবারিক জীবনের যেই জিনিসগুলো গোপন জিনিসগুলো, এগুলো গোপন রাখবেন। অন্যের জিনিস গোপন রাখবেন, আপনারটা গোপন রাখবেন কে? আমানত যেন খেয়ানত না হয়। আপনার ভোট আপনার আমানত, ঠিক না ঠিক? আপনার কথা আপনার আমানত, আপনি ওয়াদা দিয়েছেন, এটা আমানত। আপনি একজন ভাইকে কাজে লাগিয়েছেন, তাকে বলেছেন আপনি 500 টাকা দিবেন, কাজের শেষে 200 টাকা দিচ্ছেন, এটা আপনি আমানত খেয়ানত করলেন, ঠিক না ঠিক? 3 নম্বর, ওয়াদা খেলাফ করব। ওয়াদা খেলাফ করে ভাই 10,000 টাকা দাও, কালকে দিচ্ছি, আর 3 বছরে খবর আছে না? কথা কন না কেন? তুই মনে করস তুই ভালো, তুই মুনাফিক। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, সে কি? কথা কন। মিথ্যা কথা, আমানত খেয়ানত, ওয়াদা খেলাফ, আর মেজাজ খারাপ হলে গালি। এই 4টা কাজ যার মধ্যে থাকবে, সে কি? তার কোনো নামাজ কবুল হবে না। খবরদার, কোনো নামাজ কবুল হবে না। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের মধ্যে শিরক যেটা আছে আপনি সেটা মাফ করে দেন, আমাদের শিরক থেকে আপনি হেফাজত করেন। শিরক থেকে হেফাজত থাকার জন্য প্রতি নামাজে দাঁড়ানোর সময় 2টা দোয়া পড়বেন। কয়টা? তাকবীরে তাহরিমা বেদেই পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে পড়বেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। কিতাবুল সালাত মিশকাতের ভিতরে হাদিসটি এসেছে, আপনি এগুলো শিখে নেবেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।